আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রূপার মুখের ভঙ্গি দেখে না হেসে পারে না তোরা। গেটের সামনে গাড়ির শব্দ পেয়ে অস্থির হয়ে ওঠে রূপা। আম্মু আসছে বোধহয়। আমার রুমে গিয়ে ঘুমের ভান ধরতে হবে, নয়তো খারাপ ভাববে। সাহেলা বেগম আসলে রুমে গিয়ে চুপ মেরে ঘুমের ভান ধরে শুয়ে থাকে রূপা। অথচ সারাটা দিন ওর বাসায় ছাদে কাটিয়ে দেয়। তুরানের দিকে তাকিয়ে বলে, আরে আপনি এখান থেকে যাচ্ছেন না কেন? শুতে পারছেন না? আমি বাসায় যাব। তুমি বাসায় যাবে তো আমি এখান থেকে যাব কেন? তাড়াহুড়ো করে রূপা বলে, আমি কি বাসায় শাড়ি পরে যাব? শাড়ি কি এখন আপনার সামনে চেঞ্জ করব? যথারীতি ভ্যাবাচাকা খেয়ে গেল তুরান। মায়ের সামনে কি সব বলল মেয়েটা, আকিল নেই, ননসেন্স। তুরান এক সেকেন্ড না দাঁড়িয়ে সোজা চলে গেল। দ্রুত শাড়ি চেঞ্জ করে বাসায় গিয়ে ঘুমের ভান ধরে পড়ে রইল রূপা। রূপার এমন পাগলামি দেখে না হেসে পারে না তুরানের মা। মেয়েটা খুব মিষ্টি, তাই না? কত বড় চুল, কতগুলো পিস লাগে। বিরক্তি নিয়ে তুরান বলে, আমি কি খেয়ে দেখেছি মিষ্টি না টক? এইভাবে কথা বলছিস কেন? রূপা যদি স্বাভাবিক হতো তোর বউ করে নিতাম। থ হয়ে যায় তুরান। তুরানের বাবা হেসে বলে, রতনে রতন চিনে। ভ্রু কুচকে তুরানের মা বলে, মানে? মানে আবার কি, তুমিও যেমন রূপাও তেমন, তাই তো তোমার পছন্দ হয়েছে। মুখ ভার করে ফেলে তুরানের মা। তুরানের বাবা আবার বলে, আরে এই অস্বাভাবিক মেয়েও কি তোমার ছেলের কাছে দিবে? আজিজ চৌধুরী টাকার শেষ নেই। মুখ বাঁকিয়ে তুরানের মা বলে, ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে আমার মেয়ের লাইন পড়বে, দেখো। গর্জে ওঠে তুরান। আরে থামো তোমরা, কিসব নিয়ে আলোচনা করছো? পাগল হয়ে গিয়েছো নাকি? চুপ হয়ে যায় তুরানের বাবা মা। একটু পরে তুরান আবার বলে, আজিজ চৌধুরীর মেয়ে না রূপা? আগ্রহী কণ্ঠে তুরানের মা বলে, তো সাহেলা আন্টির বোনের মেয়ে। ওনাদের মা বাবা বলে ডাকে যে? জানি না আমি এত সব। হয়তো উনি নিঃসন্তান, তাই রূপারে ওনার কাছে রাখে। বিস্ময়ের সাথে তুরানের মা বলে, আজিজ চৌধুরীর ছেলে মেয়ে নেই? না। এতক্ষণ চুপ হয়ে মা ছেলের কথা শুনছিল তুরানের বাবা। এই পর্যায়ে সে বলে, আচ্ছা রূপা কি লেখাপড়া করে না? তা তো জানি না। রাতে খাবার শেষে শুয়ে পড়ে তুরান। সেই বিকেলে রূপা বাসায় চলে যায়। আর দেখা হয়নি। চোখ বুজে রূপার পাগলামিগুলোর কথা ভেবে আসছে তুরান। মেয়েটাকে নিয়ে ভাবতে না চাইলে কেন জানি ভাবাই খুব। কালকেই রূপার বিষয়টা জানতে হবে। ওর প্রবলেম কি, ওর জীবন সম্পর্কে জানতে হবে। সময়ের সাথে সাথে রূপাকে নিয়ে জানার আগ্রহটাও বাড়ছে তুরানের। বারবার চোখে ভেসে আসছে শাড়ি পরা পুতুল রূপাটাকে। রূপার ফ্যামিলি সম্পর্কে জানার আগ্রহটাও বাড়ছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় তুরান। তুরানের বাবা মা আজ চলে যাবে। মনটা খারাপ লাগছে তুরান। আর কয়টা দিন থাকা যায় না? আর কটা দিন কি করে থাকবো বর? ওদের বাসায় রেখে এসেছি তো তাদের কাছে। মেয়ে তিনটাকে নিয়ে খুব চিন্তা হয়। শার্টের হাতা ফোল্ড করতে করতে তুরান বলেন, আমি আজ ভার্সিটিতে যাব না, টিউশনিতেও না। এখন একটু বাইরে বের হব, ওদের জন্য কিছু কেনাকাটা করব। উদ্গ্রীব হয়ে তুরানের মা বলে, না না, ওদের জন্য কিছু কেনার দরকার নেই। ওদের যা লাগে তা তো তোর বাবাই কিনে দেয়। বাবার দেওয়া আর আমার দেওয়া এক হলো মা? বাসা থেকে বেরিয়ে পড়ে তুরান। তুরানকে দেখে ডাক দেয় রূপা। আজকে ভার্সিটিতে যাবেন না? বই টই কিছু নেইনি কেন যে? না না, আজ বাইরে বের হব, একটু কেনাকাটা করব। কার জন্য কেনাকাটা করবেন? আমার বোনদের জন্য। আমায় নিবেন? আম্মু বাসায় নেই, বাসা থেকে বের হই না অনেকদিন হলো। অনিচ্ছুক ভাব প্রকাশ করল তুরান। জোর গলায় অনুরোধ করে রূপা বলে, আপনার সাথে গেলে কি হবে? প্রমিস, কিছু চাইবো না। রূপার অনুরোধে আর না করতে পারে না তুরান। তুরান হ্যাঁ বলার সাথে সাথে 2 মিনিটে ঝটপট রেডি হয়ে আসলো রূপা। তোমার আম্মু কিছু বলবে না আমার সাথে গেলে? ঠোঁটে দুষ্টুমির হাসি টেনে রূপা বলে। আম্মু জানলে তো? রিক্সা ডাকলো তুরান। রূপার রিক্সাওয়ালা পছন্দ হচ্ছে না। মহা বিপদে পড়ল তুরান। আচ্ছা তোমার কেমন রিক্সাওয়ালা চাই বলো তো? আপনার মতো নাদুস নুদুস। ফাইজলামি পেয়েছো? আমার মতো রিক্সাওয়ালা কোথায় পাবে তুমি? যাও, তুমি বাসায় যাও, তোমার যেতে হবে না। বাসায় যাওয়ার কথা শুনে চুপ হয়ে যায় রূপা।
মনে মনে হাসছে তুরান। পাগলামিটা বন্ধ হলো অন্তত। সংকীর্ণ রিকশার সিট, রূপা তুরানের গা ঘেঁষে বসে আছে। বোধহয় ওর ভেতর কোনো সংকোচ নাই। তুরান যত জড়সড় হয়ে বসেছে, রূপা তত তুরানের দিকে আগাচ্ছে। আরেকটু হলে রিকশা থেকে পড়ে যাবে। তুমি কি আমায় রিক্সা থেকে ফালানোর ফন্দি করছো? হেসে দেয় রূপা, মাথা ঝেঁকে বলে। রেগে যায় তুরান। রূপা এবার ঠিক হয়ে বসে, তুরান এবার সিরিয়াস হয়ে বলে, তোমার বাসায় কে কে আছে? তোমার বাবা কি করে? তোমার সম্পর্কে কিছু বলো। লেখাপড়া করেনি কেন? মুহূর্তের হাস্যজ্জ্বল মুখটা ফ্যাকাশে হয়ে যায় রূপার। কি হলো, কিছু বলছো না কেন? জানি না, আমি কিছু জানি না। এইসব নিয়ে আমায় কিছু বললে রিক্সা থেকে ঝাঁপ দিব। আর কথা বাড়ায় না তুরান। উদাস ভঙ্গিতে গম্ভীর হয়ে বসে রইল রূপা। রিকশার ঝাঁকুনিতে চুলে খোপা খুলে গেল। লম্বা চুল, রিকশার চাক্কার সাথে পেঁচানোর আশঙ্কা রয়েছে। ওদিকে খেয়াল নেই রূপা। চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, ওসব আর জিজ্ঞেস করবো না। চুল বাঁধো। না। কি না? চুল বাঁধো। চুল পেঁচাবে নয়তো। জেদ ধরে বসে থাকে রূপা। রূপার এনে চুলগুলো বারবার তুরানের মুখের উপর পড়ছে। চুলের ঘ্রাণ এত সুন্দর কেন? রূপার চুলগুলো খোলা থাকলে মন বহায় না। একটু তাড়াহুড়ো করে কেনাকাটা শেষ করলো তুরান। রূপা গম্ভীর হয়ে আছে, একটা কথাও বলছে না। তুরানের কাছে কোনো কিছু চাচ্ছেও না। না, রূপাকে গম্ভীরতায় একদমই মানায় না। রূপা মানেই যেন চঞ্চলতা, শূন্যতা অনুভব করছে তুরান। রূপা, কেনাকাটা তো শেষ, এবার বলো তোমার কি চাই? রূপা শান্ত গলায় বলে, প্রমিস করেছি না কিছু লাগবে না। তুমি তো প্রমিস করেছো তুমি কিছু চাইবে না, কিন্তু আমি তোমায় দিতে চাচ্ছি। কিছু লাগবে না, চলুন বাসায় চলুন। আজকে ওনারা আসবে নাকি? এসে আমায় বাসায় না পেলে মারবে। ওনারা কারা? আম্মু আব্বু। সাহেল আন্টি তো এত তাড়াতাড়ি বাসায় আসবে না। আমি তাহলে সাহেলা আন্টির কথা বলছি না। একটু ভেবে তুরান বল, ও তোমার আব্বু আম্মু? রূপা মুখে কিছু বলে না, মাথা ঝাঁকায় শুধু। টাকা যা এনেছে সব খরচ হয়ে গেছে তুরানের। রূপার জন্য একটা কালো শাড়ি কিনলে কেমন হবে ব্যাপারটা? রূপার অবাক হওয়া মুখটা কেন যেন দেখতে ইচ্ছে করছে তুরানের। টাকা তো শেষ, রিক্সা ভাড়া আছে শুধু, শাড়ি কিনবে কিভাবে? একটু সামনে তুরানের এক পরিচিত দোকান আছে, ওনার কাছ থেকে বাকি নিলেই তো হয়। টিউশনির টাকা হাতে পেলে শোধ করে দিবে। রূপা, এখানে 10 মিনিট ওয়েট করো, আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না কিন্তু। আচ্ছা। তুরান দোকানে গিয়ে খয়েরি পাড়ের কুচকালো একটা শাড়ি কিনল। শাড়িটা দেখে রূপার অনুভূতি কেমন হবে? উর্ষিতর মুখটা চিকচিক করবে। এসব ভেবে মুচকি হাসছে তুরান। 10 মিনিটের জায়গায় 15 মিনিট হয়ে গেছে। রূপা যেখানে আছে সেখানে যেতে আরো 5 মিনিট লাগবে। রূপাকে ওখানে পাবে তো কি? সংজ্ঞা কাজ করছে তুরানের মনে। আশেপাশে তাকালো তুরান। রূপা ওখানে নেই। রূপা কি বাসায় চলে গেছে নাকি হারিয়ে গেছে? ওর তো এখানে সবকিছু চেনার কথা। প্রায় 2 ঘন্টার মতো খুঁজল রূপাকে, সন্ধান মিলেনি। রূপার আব্বু আম্মু আসার কথা, সেই জন্য কি রূপা বাসায় চলে গেছে? তুরান রিক্সা ডেকে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় আসতেই তুরানের কানে আসে রূপার কান্নার শব্দ। তুরান 7-5 না ভেবে সাহেলা বেগমের ফ্ল্যাটে চলে গেল। ফ্লোরে বসে কাছে রূপা। তুরানের বুকের মাঝে ধপ করে উঠল। রূপার হাঁটু অবধি চুলগুলো কাঁধ বরাবর। হতভম্ব হয়ে গেল তুরান। সোফায় সাহেলা বেগম আর আজিজ চৌধুরী বসা, মুখে তাদের বিরক্তির ছাপ। রূপাকে নিয়ে কোথায় গিয়েছিলে? সাহেলা বেগমের এমন কথায় আবার হতভম্ব হয়ে যায় তুরান। আন্টি, আমার মা বাবা আজ বিকালে চলে যাবে। আমি আমার ছোট বোনদের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম। রূপা অনেক অনুরোধ করলো আমার সাথে যাওয়ার জন্য। তুরানের কথা শেষ না হতে আজিজ চৌধুরী সাহেলা বেগমকে বলে, রূপার বাবা মা তো নেগেটিভ সেন্সের মানুষ, ওনাদের মেয়ে ওনাদের কাছে দিয়ে দাও। আরে, কোনো ছেলের সাথে কোথাও গেল তার মানে তার সাথে প্রেমের সম্পর্ক? অসুস্থ একটা মেয়ে, মেয়েটার গায়ে হাত তুলে এইসব ল্যাম বিষয় নিয়ে ফালতু মানুষজন। তুরানের সাথে গেছে বলে কি রূপাকে মেরেছে ওর বাবা মা? এগুলো কোনো কথা হলো? তুরানের সবচেয়ে খারাপ লাগলো রূপার চুলগুলো দেখে। কেমন অসহায়ের মতো কাছে রূপা। যেমন বাবা মা তেমন মেয়ে। আরে মেরেছে বলে ও চুল কেটে ফেলবে? সাহেলা বেগমের কথা শুনে বিষয়টা এবার ক্লিয়ার হলো তুরানের কাছে। মেরেছে বলে রূপার চুল কেটে ফেলেছে? এত বড় চুল কোনো মেয়ে কাটতে পারে? আর কোনো কিছুর প্রতি জিদ দেখাতে পারল না।
রূপার চুলগুলো যে তুরানের খুব পছন্দের ছিল। আন্টি আমি দুঃখিত, আমার জন্য রূপার মার খেতে হলো। সব মানুষকে তো আল্লাহ সমান বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেনি। রূপার হয়তো মানসিক বিকাশের সমস্যা রয়েছে, ওকে তো প্রতিদিন মারলে এই সমস্যার সমাধান হবে না। এই জন্য হয়তো রূপা ওর মা বাবার কথা শুনতে পারে না। এতক্ষণ ফ্লোরে মুখ নুয়ে কাঁদলেও এই পর্যায়ে চিৎকার দিয়ে ওঠে রূপা। বললাম না ওরা আমার বাবা মা না, চিনি না ওদের আমি। রূপা সাহেলা বেগমের কাছে কেন থাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে গিয়েও করে না তুরান। এই সিচুয়েশনে এসব জিজ্ঞেস না করাই ভালো। আজিজ চৌধুরী সাহেলা বেগমের দিকে তাকিয়ে বলে, কতদিন বললাম ওদের মেয়ে ওদের কাছে দিয়ে আসো, ওরা যেভাবে হোক মানিয়ে নেবে। তোমার একটাই কথা, আর কয়টা দিন দেখি। দেখতে দেখতে এ পর্যন্ত আর কত দেখবা। কোনো কথা বলে না সাহেলা বেগম। রূপাকে ফ্লোর থেকে তুলে রুমে নিয়ে গেল। তুরান চুপ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবটা। কিছুক্ষণ আগে থেকে তুরান বাসায় চলে আসলো। তুরানকে দেখে উৎসুক কণ্ঠে তুরানের মা বলে, রূপা মেয়েটা এমন কেন রে? কত বড় চুলগুলো কেটে ফেললো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে হতাশ কণ্ঠে তুরান বলে, তুমি দেখলে কিভাবে? ওর কান্নার শব্দ শুনে গিয়ে দেখি দরজা বন্ধ, জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম। ওর মা বাবাকে দেখেছো? না, ওনারা অন্য রুমে ছিল। গলার স্বর শুনেছি কিন্তু দেখিনি। সাহেলা আন্টি বাসায় ছিল না ওকে যখন মেরেছে? না, উনি তো একটু আগেই আসলো। ওর বাবা মা এত তাড়াতাড়ি চলে গেল কেন? জানি না। শপিং ব্যাগগুলো মায়ের হাতে ধরিয়ে দিল তুরান। শুধু রূপার জন্য যে শাড়িটা কিনেছে ওটা তুরানের হাতে দিল। ওটার ভিতরে কি? আমার শার্ট। মায়ের কাছে মিথ্যে বলে ব্যাগটা নিয়ে দ্রুত রুমে চলে গেল। ব্যাগটা ড্রয়ারের ভেতর রেখে খাটে শুয়ে পড়ল। রূপা চুলগুলো কেন কাটল? অসহায়ের মতো কাঁদছিল মেয়েটা ফ্লোরে বসে। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করে তুরান। রূপার বাবা মাকে কাছে পেলে পড়া কয়টা কথা শুনিয়ে দিত। অমানুষ, এত বড় মেয়ের গায়ে হাত তুলে কোনো কিছু ভালোভাবে না জেনে নিজেকে দোষী মনে হচ্ছে তুরানের। রূপাকে কি ওর মা বাবার কাছে পাঠিয়ে দেবে? শাড়িটা কি রূপাকে দেয়া হবে না? রূপার আনন্দিত মুখটাও কি দেখা হবে না? রূপার পাগলামি, রূপার হাসি ভাবতে পারছে না তুরানের। অনেকক্ষণ হয়ে গেল রূপা না আসলো ছাদে, না তুরানের বাসায়। তুরানের বাবা মা ব্যাগ গোছাচ্ছে। বাবা মা চলে যাবে, রূপারও খোঁজ নেই। সব মিলিয়ে শূন্যতা নাড়া দিয়েছে তুরানের মনে। আফসোস করে তুরানের মা বলে, মেয়েটাকে ওইভাবে মেরেছি কেন বলতো? মেয়েকে অন্যের বাসায় রাখে আবার মারে। খুব মায়া লাগে ওর জন্য। সারাক্ষণ ও আমার কাছে থাকতো, অথচ এখন চলে যাবে। থাক মা, বাদ দাও ওসব। বাসা থেকে বের হওয়ার পর গেটের সামনে দাঁড়িয়ে তুরানের বাবা বলে, রূপা মেয়েটা বড়ই অবুঝ, খামখেয়ালির বসে অনেক কিছুই করে। মাথায় জড়াস না বাপ। কতগুলো বুকে বিধে তুরানের। বাবার বলার কথাগুলো গৃহার্থ গভীর। উত্তর কিছু বলল না তুরান, মাথা ঝাঁকালে শুধু। মনটা ভীষণ খারাপ করেছে, কথা বলে নিচ্ছে নেই মোটে। বাবা মা চলে যাওয়ার পর একা রুমে শুয়ে আছে তুরান। মনটা ছটফট করছে। রূপাকে সব খামখেয়ালির বসে করেছে। কেন এমন করছে রূপা? সত্যি উপলব্ধি করতে অনেক দেরি হয়ে গেছে তুরানের। নিজের অনিচ্ছা সত্ত্বেও মায়ায় জড়িয়ে গেছে বোধ হয়। এটা সত্যি। রূপাকে কি ওর বাবা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে? তুরান খাট থেকে নেমে আস্তে আস্তে রূপার রুমের কাছে যায়। জানালার কপাটগুলো চাপানো। জানালার কপাটগুলো আস্তে আস্তে ফাঁক করে রুমের দিকে উকি দেয় তুরান। শরীর কাঁপছে তুরানের। এভাবে উকি ঝুঁকি দেওয়ার অভ্যাস কোনো জন্মেই ছিল না। একে তো আজ রূপা ওর জন্য মার খেল, কেউ যদি আবার এখন দেখে তাহলে খারাপ হবে। এত রিস্কের মাঝেও কৌতূহলী মনকে দমাতে পারছে না তুরান। জানালার পর্দা সরালি রুমের ভেতরে রূপা আছে নাকি দেখা যাবে। তুরান তাই করল। খাটের উপর বালিশ হেলান দিয়ে আধশো অবস্থায় আছে রূপা। রূপার চুলের দিকে তাকালেই তুরানের মন খারাপ হয়। রূপার মুখ জুড়ে বিষণ্ণতা, চুলগুলো উস্কো খুস্কো, চোখ ফুলে রয়েছে। মায়া হচ্ছে বড্ড তুরানের। একা একা বসে বসে ফুটছে রূপা। রূপার হাতে ব্লেডের কাটা দাগের অভাব নেই। কি বাজে অভ্যাস মেয়েটা। কিছু হলেই হাত পা কাটে, ইভেন চুলগুলো কেটে ফেলল। কবে যে নিজের গলা কেটে ফেলে কে জানে। এটা ওর কাছে অসম্ভব কিছুই না। তুরান চাপা কণ্ঠে ডাক দিল, রূপা। ধ্যানে বসেছে বুঝি রূপা, ডাকছে সেদিকেও খেয়াল নেই। তুরান আগের বারের তুলনায় একটু জোরে বলে, রূপা। কোনো দিকে খেয়াল নেই তার। হলোটা কি? এই মেয়েকে জাদুঘরে রেখে আসলে মন্দ হয় না।
তুরান পায়ের কাছে পড়ে থাকা একটা কাগজের টুকরো কুড়িয়ে ছুঁড়ে মারল রূপার দিকে। কাগজের টুকরোটা রূপার মাথায় উপর পড়ল। এবার রূপা আশেপাশে তাকালো। এক পর্যায়ে জানালার কাছে তুরানকে দেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মুচকে হেসে দিল তুরান। রূপা দৌড়ে রুম থেকে বের হয়ে তুরানের কাছে গেল। আচমকা জড়িয়ে ধরল তুরানকে। কান্না ভেজা কণ্ঠে বলে, ওনারা কত মেরেছে আমায়, আপনার জন্য ওয়েট করতেছিলাম। কোথা থেকে ওনারা এসে আমায় বাসায় নিয়ে আসলো। কেঁদে ফেলে রূপা। এই মেয়েটা হয়তো বেখেয়ালি মনে তুরানকে জড়িয়ে ধরেছে, কিন্তু তুরানের পুরো শরীর জুড়ে শীতল রক্ত প্রবাহিত হচ্ছে। অন্যরকম অনুভূতি হচ্ছে। এর আগেও তো রূপা একদিন জড়িয়ে ধরেছিল তুরানকে, তখন তো এমন অনুভূতি হয়নি। রূপা এত শক্ত করে জড়িয়ে রেখেছে, ছাড়ানোরও উপায় নেই। ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। মনের মাঝে শান্তি অনুভব করছে তুরান। কাঙ্ক্ষিত অনুভূতি হচ্ছে। থাক না রূপা, এভাবে জড়িয়ে ধরে কি হবে আমার? আবেশ জড়ানো কণ্ঠে তুরান বলে, কেঁদো না পাগলি, সরি আমার জন্য মার খেতে হলো, মাফ করে দাও আমায়। তুরানের বুক থেকে মুখ তুলে রূপা বলে, আপনার কি দোষ? আমি তো আপনার সাথে যেতে চেয়েছি। কি এমন হয়েছে যে তাতে আমার মারতে হবে? রূপার চোখের পানি সযত্নে মুছিয়ে দিল তুরান। মা বাবা সন্তানকে মারতেই পারে, তুমি চুলগুলো কাটলে কেন? তোমার চুলগুলো কত সুন্দর ছিল সে তুমি জানো? গাল ফুলিয়ে রূপা বলে, কই, একদিনও তো বলেননি আমার চুল সুন্দর। হেসে দেয় তুরান। মানুষ আসতে পারে, এভাবে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে তুরান। আরো শক্ত করে জড়িয়ে ধরল রূপা। আপনার বুকে অনেক শান্তি, ছাড়বো না। রূপার বলা কথাগুলো তীরের মতো আঘাত করে তুরানের বুকে। প্রেমের তীর যেন। তোমার জন্য কালো শাড়ি এনেছি। বিস্ময়ে মুখ হা করে ফেলে রূপা। এইভাবে মুখ হা করো না, ডেঙ্গু মশা ঢুকবে মুখে। তুরানকে ছেড়ে উচ্চস্বরে হেসে ওঠে রূপা। খুশিতে আটখানা দিয়ে গিয়েছে রূপা। রূপার এই আনন্দিত মুখটাই দেখতে চেয়েছিল তুরান। উৎকণ্ঠিত হয়ে রূপা বলে, কোথায় শাড়ি, কখন কিনলেন? তোমায় ওখানে ওয়েট করতে বলে শাড়ি কিনতে গিয়েছিলাম। তর সইছে না রূপা। দেন শাড়ি দেন তাড়াতাড়ি। শাড়ি তো রুমে, তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি। রূপাও তুরানের পেছনে পেছনে রুমে গেল। শাড়ি পেয়ে রূপার খুশি আর দেখে গে। হঠাৎ মুখটা ফ্যাকাশে হয়ে যায় রূপার। কি হয়েছে, মুখটা হুতুম প্যাঁচার মতো হয়ে গেল কেন? আঙ্কেল আন্টি চলে গিয়েছে? তোমার বাসায় তো তখন হরতাল চলে, তাই বলে যেতে পারিনি। আম্মু তোমার চুলগুলোর জন্য রাগ করেছে খুব। মাথা নিচু করে ফেলে রূপা। আমি কি ইচ্ছে করে চুল কেটেছি? রাগ করে তো সব ভুলে যাই। তুরান রূপার একটু কাছে গিয়ে বলে, শাড়ি পছন্দ হয়েছে তো রাগিনি? খুব। আর কখনো চুল কাটবে না, হাত পা কাটবে না। ধার ঝাঁকিয়ে রূপা বলে। আচ্ছা। একটু পরে রূপা আবার বলে, শাড়ি পরিয়ে দিবেন? শাড়ি পরতে পারি না তো আমি। রূপার কথা শুনে জিহ্বায় কামড় দেয় রূপার। কি ব্রেকলেস কথা বলে। তুরান রূপাকে বুঝিয়ে সুঝিয়ে বলে, না না, আমিও পারি না। তুমি এখন বাসায় চলে যাও, আমার রুমে তোমায় কেউ দেখলে বাজে ভাববে। আপনি শাড়ি এনে দিয়েছেন, আপনাকে পরে দেখাবো না? এখন পরে দেখাতে হবে না, তুমি সাইলা আন্টির কাছ থেকে শিখে নিও। আর রাতে সবাই ঘুমানোর পর শাড়ি পরে ছাদে এসো, সেদিনের মতো গল্প করব। বিস্ময়ের সুরে রূপা বলে, সত্যি? হ্যাঁ। খানিকক্ষণ কি যেন ভেবে রূপা বলে, আন্টির কাছে শাড়ি পরা শিখবো। আন্টি যদি জিজ্ঞেস করে শাড়ি কোথায় পেয়েছি, আমার পা ভেঙে রুমে বসিয়ে রাখবে। চোখ কপালে উঠে গেল তুরানের। তাই তো, মাথায় ছিল না একদম। তুমি যেভাবে পারো পেঁচিয়ে পড়ো, ভুলেও সাইলা আন্টির কাছে যেও না। শাড়ির কথা সে যেন না জানে। সন্ধ্যাবেলায় ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিল আফজল সাহেব। হাতে শরবতের গ্লাস নিয়ে রুমে আসলো সাহেলা বেগম। বেলের শরবত আজিজ চৌধুরী পছন্দের। আর মোড়া হয়ে উঠে বসলো আজিজ চৌধুরী। শরবত খেয়ে গ্লাসটা বেড সাইডে রাখলো। আজকে রূপার বাবা মা কি কাণ্ডটা করলো? রূপার যে মেন্টালিটি অবস্থা, ও প্রেম ভালোবাসার কি বুঝে বলো? ও যা করে খামখেয়ালি বসা করে। রূপার বাবা মাকে নিয়ে আজিজ চৌধুরীর কাছে বড় গলা করার উপায় নেই সাহেলা বেগমের। ঠান্ডা গলায় বলল, সবার জ্ঞান তো এক না। আমরা নিঃসন্তান, তাই রূপার প্রতি আমাদের ভালোবাসাটা বেশি। আমরা অন্যায়টাকেও পজিটিভ সেন্সে দেখি, কারণ সন্তানের মোহ আমরা অন্ধ। তাচ্ছিল্যের হাসি হাসে আজিজ চৌধুরী। তোমার লজিক্যাল কথাবার্তা শুনে না হেসে পারি না।
আরেকটা কথা কি জানো? কৌতূহলী চোখে আজিজ চৌধুরীর দিকে তাকিয়ে সাহেলা বেগম বলে, কি? পর কখনো আপন হয়নি। যতই তুমি বোন বোন ডাকো, বান্ধবী কখনো বোন হয় না। তোমার বোনের মেয়েকে তুমি জোর খাটিয়ে যা ইচ্ছে তাই বলতে পারবে। রূপাকে যদি কিছু বলো তাহলে ওর বাবা মা বাজে রিয়েক্ট করবে। মুখটা ফ্যাকাশে হয়ে যায় সাহেলা বেগমের। বাদ দাও ওসব। ওটা ওদের ধর্মের দোষ। চোখ লাল করে আজিজ চৌধুরীর দিকে তাকায় সাহেলা বেগম। ফালতু কথা না বললে হয় না তোমার? আবার হেসে দেয় আজিজ চৌধুরী। নিজেদের সুবিধার জন্য রূপাকে তোমার কাছে রেখেছে। রূপা সুস্থ হলে তোমার আর খোঁজ নিবে না। এই যে দেখো, ভাইদের আমি কত কষ্ট করে লেখাপড়া শিখালাম। চাকুরি পেয়ে এক একজন আমার প্রতি বিমুখ। একবার লসে পড়েছিলাম। আত্মীয় স্বজনের ভাবটা দেখেছো তখন? পৃথিবীটা বড়ই স্বার্থপর সাহেবা। পৃথিবীটা বড়ই স্বার্থপর সাহেলা। আজিজ চৌধুরীর কথাগুলো তিক্ত মনে হচ্ছে সাহেলা বেগমের কাছে। কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে চোখ বুজে আছে তুরান। পড়ায় মন বসছে না। কখন রূপা ছাদে আসবে মন সেই দিকে। এমন ছটফট ভাব কখনো হয়নি তুরানের, আজ হচ্ছে। হঠাৎ চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তুরান। রূপার সম্পর্কে কিছুই জানে না। ও কি লেখাপড়া করে, ওর অতীত, ওর ফ্যামিলি? এভাবে হুট করে মায়া জড়িয়ে গেল। মায়া তার বলে আসে না, জেনে জড়ানোর টাইম কোথায়? হঠাৎ চোখা পড়ল তুরানের দরজায়। রূপা এসেছে। দরজা খুলে দেয় তুরান। সামনে একটা পুতুল দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেল তুরান। লম্বা চুলে রূপাকে যেমন সুন্দর লাগতো, ছোট ছিল তেমন সুন্দর লাগছে। শাড়িটা কোনো রকম পেঁচিয়ে পরা, গুছিয়ে পড়লে হয়তো এত সুন্দর লাগতো না। পছন্দের মানুষটার সব অবস্থাতেই সুন্দর, তাই বোধহয় এমন হচ্ছে। বিস্ময় কাটিয়ে তুরান বলে, ছাদে যাবে না? মুচকি হেসে দেয় রূপা। যাবো তো। দুইজন পা বাড়ায় ছাদের দিকে। রূপা তুরানের হাত ধরে হাঁটছে। আপনাকে আমার খুব ভালো লাগে। রূপার কথার উত্তরে কি বলা উচিত জানে না তুরান। একটু চুপ থেকে তুরান বলে, সাহেলা আন্টি ঘুমিয়েছে তো? ঘুমিয়েছি তো। আপনি শায়লা আন্টিকে এত ভয় পান কেন বলুন তো? আকাশ জুড়ে অন্ধকার। পূর্ণিমা রাত হলে কি ক্ষতি হতো? অন্ধকারে সিঁড়ি বেয়ে ছাদে ওঠা রিস্ক। আর রূপা শাড়ি পরে ঠিক মতো হাঁটতে পারছে না, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। ফোনের ফ্ল্যাশ লাইট অন করল তুরান। ছাদে শস্য বাতাস। রূপার চুলগুলো বারবার উড়ে এসে মুখে পড়ছে। তুরান হেসে বলে, চুলগুলো এভাবে না কেটে একদম ছেলেদের মতো করে কাটলেই তো পারতে। কাটবো ছেলেদের মতো করে? তুমি যদি আর কখনো চুল কাটো, আমি তোমার সাথে কথাই বলবো না। রূপা হেসে বলে। আচ্ছা, কাটবো না। এই পর্যায়ে মুখ ভার করে রূপা বলে, শাড়িতে আমায় কেমন লাগে তা তো বললেন না। তুরান দুষ্টুমির ছলে গান ধরে বলে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। হো হো করে হেসে ওঠে রূপা। এই কণ্ঠে গান করেন না, লোকজন মনে করবে ছাদে কুকুর ঘেউ ঘেউ করছে। এই তুমি কি মনে করেছো আমি গান করতে পারি না? আমার কণ্ঠে অত খারাপ না। অনেক পুরস্কার পেয়েছি গান করে। আপনি তো ঠিকভাবে কথাই বলতে পারেন না, আবার গান? হেসে দেয় তুরান। আমাকে খেপাতে চাচ্ছ তাই না? অত সোজা নয়। আর আমি তোমার মতো অপ্রয়োজনে কথা বলি না। কিছুক্ষণ চুপ থেকে রূপা বলে, আচ্ছা, আমায় ছাদে আসতে বললেন কেন? থতমত খেয়ে যায় তুরান। এই প্রশ্নের ফেস করার জন্য বোধহয় প্রস্তুত ছিল না। এই যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। রূপার সাথে সময় কাটাতে ভালো লাগে, তাই আসতে বলেছে। তুরানকে নিরুত্তর দেখে রূপা বলে, কি হলো, চুপ মেরে গেলেন কেন? তুমি আমায় ওই দিন রাতে ঘুম থেকে তুলে ছাদে নিয়ে আসলে কেন? আমার তো মাথায় সমস্যা, তাই যা ইচ্ছা তাই করি। আপনারও কি মাথায় সমস্যা আছে? তুরান একটু রেগে বলে, আচ্ছা, তোমার ভালো না লাগলে ছাদ থেকে চলে যাও। মেয়ে মানুষের মতো কথায় কথায় রাগ করবেন না তো। আমার তো আপনার সাথে থাকতে ভালোই লাগে, যাবো কেন ছাদ থেকে? তো এত কথা বলো কেন? কবে কম কথা বলেছি? হতাশ হয়ে যায় তুরান। মেয়ে মানুষের সাথে তর্ক করা পারা এত কি সহজ? মুচকি হাসে তুরান। রূপা আজ বেশ স্বাভাবিকভাবে কথা বলছে। তুরান কিছুক্ষণ রূপার দিকে তাকিয়ে থেকে বলে, তোমার বাবা মা কি ছোটবেলা থেকে তোমায় এমন মারে? বরাবরের মতো মুখ ফ্যাকাশে হয়ে যায় রূপা। রূপা বোধহয় এসব প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক না। এইসব কথা না বললে হয় না।
রূপা, আমি তো তোমার বন্ধুর মতো, আমার কাছে এসব বলে সমস্যা কি? বন্ধুকে তো মানুষ তুই করে বলে, আমি কি আপনাকে তুই করে বলি না, তাই সমস্যা? কেমন বাচ্চাদের মতো লজিক দেখালো রূপা। মনে মনে হাসছে তুরান। রূপার ফুরফুরে মুখটা নষ্ট না করাই ভালো। আচ্ছা সরি, এসব জিজ্ঞেস করব না আর। তবে আর একটা কথা জিজ্ঞেস করব। কি? তোমার লেখাপড়া, ফ্যামিলি, অতীত। চোখ ছলছল করে উঠল রূপার। চাপা কণ্ঠে বলল, ঘুরিয়ে ফিরিয়ে কথা তো একই হলো। আচ্ছা, এইসব বিষয় জানা কি খুব জরুরি? আমি এক মানুষ, সেই হিসাবে কি আমার সাথে কথা বলা যায় না? ধরে নেন আমার পড়ালেখা, ফ্যামিলি, অতীত কিছু নেই। খুব সিরিয়াস ভাবে কথাগুলো বলছে রূপা। এর আগে কখনো এভাবে কথা বলেনি রূপা। তুরান বুঝতে পারছে না রূপার সমস্যা কোথায়। হয়তো এটা রূপার দুর্বল পয়েন্ট। রূপা এটা নিয়ে কথা বলতে ইচ্ছুক নয়, কিন্তু কেন এমনটা? রূপা আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেলছে। দুই হাতে মাথা চেপে রেখেছে। চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। ভাবনার জগতে ছিল তুরান। এতক্ষণ রূপার দিকে খেয়াল করেনি। রূপাকে এমন অবস্থায় দেখে আঁতকে ওঠে তুরান। রূপা, এমন করছো কেন? সরি, আর কখনো জিজ্ঞেস করব না। আমি ভয় পাচ্ছি কিন্তু। রূপা, স্বাভাবিক হও। কি হয়েছে, মাথা ব্যথা করে? এক নাগারে প্রশ্ন করেই যাচ্ছে তুরান। রূপার কাছ থেকে কোনো উত্তর পাচ্ছে না। রূপার কান্না ক্রমশ বাড়তেই লাগলো। জোরে জোরে শ্বাস নিচ্ছে। বোধহয় রূপার শ্বাসকষ্ট হচ্ছে। রূপাকে এসব প্রশ্ন করার দরকার কি ছিল? মেরে এমনিতেই তো একটু অন্যরকম। নিজের বোকামির জন্য নিজের উপর রাগ হচ্ছে তুরানের। তুরান রূপার কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে, মাথা ব্যথা করে? কি হলো, কথা বলছো না কেন? শরীর খারাপ লাগে তোমার? চলো বাসায় দিয়ে আসি। রূপার কাঁধে হাত রাখতেই রূপা তুরানের উপর ঢলে পড়ে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তুরানের। ঘামতে ঘামতে শুরু করলো। হঠাৎ এমন কেন হলো? রূপা সেন্সলেস কেন হলো? তুরান রূপাকে পাজা কোলা করে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামছে। রূপার হুঁশ ফিরবে কিভাবে? ওকে কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? তুরান কিছু ভেবে পাচ্ছে না। ছাদ থেকে নেমে আবার চিন্তায় পড়ে গেল। রূপাকে ওর রুমে দিয়ে আসা রিস্ক। তুরানের রুমে না কি ঠিক হবে? সকালবেলা সাহেলা বেগম যদি রূপাকে রুমে না দেখে, বিষয়টা খারাপ হবে খুব। তুরানের মাথায় আর একটা বুদ্ধি আসলো। রূপার জ্ঞান ফেরার পর সকাল হওয়ার আগেই রূপা যদি ওর রুমে চলে যায়, তাহলে বিষয়টা ভালো হবে। তুরান রূপাকে নিয়ে তুরানের রুমে শুয়ে দিল। গ্লাসে করে পানি এনে রূপার মাথায় দিল। এত রাতে ডাক্তার কোথায় পাবো? খুব বেশি ভয় হচ্ছে তুরানের। চিন্তার ছাপ মুখে রূপার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মুখটা একদম শুকিয়ে গেছে রূপা। মুখের উপর থাকা চুলগুলো কানের কাছে গুজে দিল তুরান। অদ্ভুত ভালোবাসা কাজ করছে রূপার প্রতি। ভালোবাসা এমন কেন? আজব, ভেবে পাচ্ছে না তো। তুরান রূপার মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। রূপার জীবনটা এমন কেন? কিছু জানে না ওর সম্পর্কে তুরান। রূপাকে ভালোবেসে তো কোনো ভুল করেনি। রূপা তো মানসিকভাবে অসুস্থ। এই অসুস্থতার পেছনে কি কোনো কারণ আছে? এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে তুরান? সাহেলা বেগমের কাছে এসব জিজ্ঞেস করাটা বেমানান। বলেছি না আমায় ওসব জিজ্ঞেস করবেন না। রূপার কথার ভাবনার ছেদ হয় তুরানের। স্বস্তির নিঃশ্বাস ফেলে তুরান এতক্ষণের চিন্তার অবসর হয়। কি হয়েছিল তোমার, এমন করলে কেন? আমি কত ভয় পেয়েছি। শোয়া থেকে উঠে তুরানকে জাপটে ধরল রূপা। তুরানের বুকে কিছুক্ষণ চুপচাপ থেকে রূপা বলে, কোনো কিছু নিয়ে ভাবলে এমন হয় আমার। ভয় পেয়েছেন? এমন করলে সবাই ভয় পায়। কি নিয়ে ভাবছিলে এত? আপনি যা জিজ্ঞেস করছেন তাই নিয়ে। কিছু বলতে গিয়েও থেমে যায় রূপা। রূপা জড়িয়ে ধরে রেখেছে তুরানকে। রূপা কি তুরানকে ভালোবাসে, নাকি এসবও রূপা বেখেয়ালি করছে? মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তুরানের। তুরানও রূপাকে বুকের ভেতর আগলে রেখেছে। এর চেয়ে শান্তি বুঝি পৃথিবীতে হয় না। চুপ করে আছে দুজন। এই নীরবতারও বোধ হয় ভাষা আছে। এই নীরবতায় মুখে কথা হয় না, কথা হয় অন্তরে অন্তরে। নীরবতা ভেঙে রূপা বলে, আপনার বুকে অনেক শান্তি। সারা জীবন থাকবে আমার বুকে? কিছুক্ষণ চুপ থেকে রূপা বলে, থাকবো। আবেশ জড়ানো কণ্ঠে তুরান বলে, ভালোবাসো আমায়? ভালোবাসা টালোবাসা বুঝি না। রূপার এমন উত্তরে ভেবা চাকা খেয়ে যায় তুরান। সারা জীবন আমার বুকে থাকবে, অথচ ভালোবাসা বুঝো না? ভালোবাসায় হাবুডুবু খাচ্ছ আর বলছো ভালোবাসা বোঝো না? কোনো কথা না বলে মুচকি হেসে দেয়। অন্যরকম প্রশান্তি পাচ্ছে তুরান।
ওভাবে কতক্ষণ দুজন দুজনকে জড়িয়ে রেখেছিল হিসেবে। আজানের ধ্বনিতে হুঁশ ফিরে তুরানের। ভালোবাসার রাতগুলো এত তাড়াতাড়ি শেষ হয় কেন? রূপা, ঘুম ঘুম চোখে রূপা বলে, উঠো, এখন বাসায় যাও, সকাল হয়ে গিয়েছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে তাকিয়ে তুরানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, বাইরে এখনো অন্ধকার, যাব না। সাহিল আন্টি যদি তোমার রুমে না দেখে তাহলে কি হবে জানো না? সাহেলা বেগমের কথা শুনতেই দর পড়িয়ে উঠে বসল রূপা। চোখ কচলাতে কচলাতে বলে, আমার হেঁটে যেতে ইচ্ছে করে না, কোলে নিয়ে দিয়ে আসেন। যদি কেউ দেখে ফেলে? রূপা তুরানের কথা মানতে নারাজ। সে তুরানের কোলে জড়েই রুমে যাবে। এদিকে প্রায় সকাল হয়ে যাচ্ছে। রূপাকে কোলে নেওয়ার চান্স মিস করতে যাচ্ছে না তুরান। ৭-৫ না ভেবে পাজা কোলা করে তুলে নিল রূপাকে। তুরানের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে রূপা। রূপাকে রুমে দিয়ে এসে বিছানায় গা এড়িয়ে দিল তুরান। ভাবতে লাগলো আজকের রাতটা। রূপার ছোঁয়া লেগে আছে তুরানের শরীরে। রূপার শরীরের ঘ্রাণ লেগে রয়েছে তুরানের শার্টে। সারা রাত রূপা জড়সড় হয়ে তুরানের বুকে ছিল। প্রশান্তি, মায়া, ভালোবাসায় ভরা ছিল রাতটা। রূপার বাচ্চাদের মতো কথা বলা অন্য মাত্রা যোগ করে দেয় সবসময়। জীবনে প্রতিটি রাত এমন হলে ক্ষতি কি হবে? কি এমন রূপাকে নিজের করে পাবে তো? শঙ্কা জাগে তুরানের মনে। এত ভালোবাসা কেন রূপার মাঝে? সারা রাত ঘুম হয়নি। রূপার কথা শুনতে শুনতেই রাত কেটে গেছে। এসব ভাবতে ভাবতেই গভীর ঘুমিয়ে তুলিয়ে যায় তুরান। সারা রাত সজাগ থেকে চোখ লাল হয়ে আছে তুরানের। চোখ দুটো জ্বলছে খুব। ঘুমিয়ে থাকারও জো নেই। টিউশনি, ভার্সিটি, সকালে ঘুম ভাঙতেই রূপার কথা মনে পড়লে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটে তুরানের। তাড়াহুড়ো করে রান্না করছে তুরান। আজকে বোধহয় টিউশনিতে যেতে পারবে না। সকালে রুমে পায়চারি করছে সাহেলা বেগম। রূপা তো এত বেলা পর্যন্ত ঘুমায় না কখনো। রূপার রুমে যায় সাহেলা বেগম। এখনো ঘুমাচ্ছে রূপা। কালকেও রামু মারছে ওকে, তাই বোধহয় শরীর খারাপ করছে, সেজন্য ঘুমাচ্ছে। সাহেলা বেগম রূপার মাথার কাছে বসে হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। মেয়েটার মুখটা নিস্তব্ধ, স্বচ্ছ একদম। নিঃসন্তান সাহেলা বেগমের মনে রূপার জন্য অগাধ ভালোবাসা। তাই তো রূপার সব পাগলামি সহ্য করে। বুকে একটাই আশা, রূপা একদিন সুস্থ হবে। রূপা সুস্থ হলে কি রূপার মা বাবা রূপাকে সাহেলা বেগমের কাছে রাখবে, নাকি আজিজ চৌধুরীর কথাই সত্যি হবে? বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে সাহেলা বেগমের। আদরে গলায় ডাকে রূপাকে। বেঘরে ঘুমাচ্ছে রূপা। কপালে হাত দিয়ে দেখে সাহেলা বেগম। জ্বর আসছে কি রূপার গায়ে? না, শরীরের তাপমাত্রা তো স্বাভাবিক। রূপার কানের কাছে মুখ নিয়ে সাহেলা বেগম বলে, রূপা আম্মু, ওঠো তো, অনেক বেলা হয়েছে। অনেকক্ষণ ডাকার পর ঘুম ভাঙে রূপার। রূপার ঘুম থেকে উঠতে নারাজ। সাহেলা বেগম রূপাকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম থেকে ওঠালো। তো বেলা পর্যন্ত ঘুমানো শরীরের জন্য ক্ষতি তো। ঘুম ঘুম চোখে রূপা বলে। একটু রাগী গলায় সাহেলা বেগম কথা বলতেই উঠে বসে রূপা। সাহেলা বেগম হেসে বলে, ভালো কথা, তোর কানে যায় না তাই না? কোনো কথা না বলে হনহনিয়ে বিরক্ত হয়ে ওয়াশরুমের দিকে গেল রূপা। রান্না করে খেতে খেতে একটা টিউশনের সময় ওভার হয়ে গেল। বাসা থেকে বের হলো তুরান। বারবার রূপার রুমের দিকে তাকাচ্ছে। সকালবেলা রূপার মুখটা না দেখে বেরোতে ইচ্ছে করছে না। দেয়ালে হেলান দিয়ে একটা কাগজের টুকরো কি যেন লিখে রূপার রুমের দিকে ছুঁড়ে মারল তুরান। কাগজের টুকরো দেখে তাড়াহুড়ো করে পুড়িয়ে হাতে নিল রূপা। তুরান ছাড়া এ আর কার কাজ? আম্মু যদি দেখে ফেলে তাহলে খারাপ হবে। রূপা বাবু চিঠি পড়তে জানো তো তুমি? না জানলেও সমস্যা নেই। এটা নিয়ে ভেবে আবার অজ্ঞান হয়ে যেও না। ভার্সিটিতে যাচ্ছি আমি। রুম থেকে বের হয়েও না, কোনো পাগলামি করো না। মুচকি হেসে দেয় রূপা। তুরানকে উদ্দেশ্য করে বলে, শুধু চিঠি না, মানুষের মন পড়তেও জানি আমি। এক বুক প্রশান্তি নিয়ে বাসা থেকে বের হয় তুরান। তুরানের কথা মতো সারা দিনেও রূপ থেকে বের হয়নি। কোনো ভাঙচুরও করেনি সে। রূপা এখন হাত পা কাটে না। রুমে বসে তুরানের চিঠিটা নিয়ে দুপুরটা কাটিয়ে দিল। তুরান কখন বাসায় ফিরবে সেই অপেক্ষায় শুধু। রূপার এমন স্বাভাবিক আচরণ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাহেলা বেগম। ঠোঁটে হাসি ফুটিয়ে আজিজ চৌধুরীকে উদ্দেশ্য করে উঠল, দেখো, রূপা এখন প্রায় স্বাভাবিক। সব স্বাভাবিক কোথায়, ওর অতীত। আজিজ চৌধুরী কথা শেষ না হতেই থামিয়ে দিল সাহেলা বেগম। থমথমে মুখে বলল, ওটা অত জরুরি না। একটু থেমে আবার বলে, রূপা আগে কি করতো মনে নেই তোমার?
ওর বাসায় আগুন ধরিয়ে দিয়েছিল, ওর ছোট ভাইকে ছুরি দিয়ে আঘাত করেছে। এমনকি পাগলামি আছে ও করেনি? ওর বাবা মা এসবে তিক্ত হয়ে মারতো ওকে, সেই জন্যই বাবা মার কথা শুনতে পারে না। সে তুলনায় এখন অনেক গুণ ভালো। আনন্দিত মনে আজিজ চৌধুরীর সাথে বসে বসে কথা বলছে সাহেলা বেগম। কথা বলার মেইন টপিক রূপা। রূপার জন্য সাহেলা বেগমের এত ভালোবাসা দেখে আফসোস হচ্ছে আজিজ চৌধুরী। রূপাকে যখন ওর বাবা মা নিয়ে যাবে তখন কি সহ্য করতে পারবে সাহেলা বেগম? গোসল সেরে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে রূপা। সাহেলা বেগম রূপার রুমে আসতেই রূপা হেসে বলে, আগে কত চুল ছিল, শুকাতে অনেক সময় লাগতো, আর এখন কম সময় লাগে। ভালো হয়েছে তাই না? বলে হেসে দেয় রূপা। সাহেলা বেগমের ইচ্ছে করছে রূপার গালের উপর একটা থাপ্পড় দিতে। রাগ সংযত করে সাহেলা বেগম বলে, খেতে আসো। হাওয়া শেষ করে রুমে আসতে রূপার চোখে পড়ে তুরানের দিকে। বাসায় ফিরেছে তুরান। এখন সাহেলা বেগম বাসায়, তাই তুরানের কাছে যেতে পারল না। অপেক্ষার প্রহর গুনতে লাগলো কখন সাহেলা বেগম বের হবে বাসা থেকে। সাহেলা বেগম বাসা থেকে বের হতে দৌড়ে ছাদে চলে যায় রূপা। চেয়ারে বসে তুরান রূপাকে দেখেই হেসে দেয়। এতক্ষণ আসার সময় হলো বুঝি? হাঁপিয়ে গেছে রূপা, কথা বলতে পারছে না। তুরান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, রূপাকে চেয়ারে বসিয়ে বলে, হেঁটে আসতেই তো পারতে, এভাবে দৌড়ে আসতে বলেছে কে? রূপা এসব প্রশ্নের উত্তর না দিয়ে বলে, খেয়েছেন তো? এটুকু কথার ভেতরও ভালোবাসা খুঁজে পায় তুরান। হ্যাঁ খেয়েছি তো, তুমি খেয়েছো? মাথা ঝাঁকিয়ে উত্তর দেয় রূপা। মাঝে মাঝে চিঠি লিখতে পারবেন? ভালো লাগে আমার। পারবো, যদি তুমি চিঠির উত্তর দাও। রূপা ঠোঁট বাঁকিয়ে বলে, চিঠি লিখতে পারি আমি। তুরান হেসে বলে, আমি কি বলেছি তুমি পারো না? তুরান আবার বলে, তোমার জন্য সারপ্রাইজ আছে। উৎসাহিত কণ্ঠে রূপা বলে, কি? চোখ বুঝো আগে, তারপর। বুঝলাম, চোখ। যতক্ষণ না বলবো আমি ততক্ষণ চোখ খুলবে না। রূপাও বাধ্যমের মতো তাই করল। তুরান পকেট থেকে পায়েল বের করে রূপার পায়ে পরিয়ে দিল। রূপার চোখে আঁকাবাঁকা করে লেপটিয়ে কাজল দিয়ে দিল। একটা কালো টিপ রূপার কপালে পরিয়ে দিল সে। সবুজ এক মুঠো চুড়ি রূপার হাতে পরিয়ে দিল। চোখ খুলো এবার। রূপা বিস্ময়ে হা হয়ে আছে। তুরান রূপার সামনে হাঁটু গেড়ে বসে বলে, শোনো, আধুনিকতা একদম পছন্দ না আমার। তুমি আমার রানী হয়ে থাকবে, যার চোখে থাকবে গাঢ় মোটা কাজল, হাত ভর্তি চুরির আওয়াজ বাজবে সারাক্ষণ, কপালে থাকবে বাঁকা টিপ, টিপ ঠিক করার ছলে মাঝে মাঝে কপালে হাত ছুঁয়ে দিব, যত্ন করে পায়ে পরিয়ে দিব পায়েল। কাউকে কাজল পরিয়ে দেওয়ার অভ্যাস আমার একদম নেই, তাই তো আঁকা বাঁকা হয়েছে। রূপার চোখ বেয়ে জল গড়াচ্ছে, অধি আনন্দের জল। রূপা তুরানের হাত ধরে বলল, অনেকদিন হলো কেউ আমায় ভালোবাসে না, একদম আপনি ব্যতিক্রম। ভালো মেয়ে হয়ে থাকবে, তাহলে সবাই ভালোবাসবে। আজিজ চৌধুরীর কণ্ঠে শুনে তুরানের হাত ছেড়ে উঠে দাঁড়ায় রূপা। নিচ তলা থেকে ডাকছে আজিজ চৌধুরী। তুরান ভ্রু কুচকে বলল, আঙ্কেল বাসায়? বাবার শরীর ভালো নাই, তাই অফিসে যায়নি। বাবা বাসায় থাকলে ভয় হয় না, কারণ সে সারাক্ষণ রুমে বই নিয়ে বসে থাকে। দুনিয়ার অন্য কোনো বিষয় নিয়ে তার খেয়াল নেই। এই বলে দ্রুত পায়ে চলে গেল রূপা। আজিজ চৌধুরী তো কখনো ডাকে না, এই সময় আজ কেন ডাকছে তবে? তুরান হতাশ ভঙ্গিতে চেয়ারে বসে রইল। এমন সময় কেউ ডিস্টার্ব করে? হায় অদৃষ্ট। একটু পরে মুখে একরাশ বিরক্তি নিয়ে ফিরে আসলো রূপা। কি হলো, রাগে গজগজ করছো কেন? মেজাজ খারাপ হচ্ছে। কেন কেন? আরে আমি চিনি না জানি না কোথা থেকে কে ফোন দিয়ে আলাপ দেয়। কে ফোন দিয়েছে? প্রণয় রায়। তুরান ভ্রু কুচকে বলে, আঙ্কেলের ফোনে কল দিয়েছে ছেলেটা? কি বলেছে তোমায়? জানে কে? আজাইরা কথা বাদ দেন। চিন্তায় পড়ে যায় তুরান। আজিজ চৌধুরীর ফোনে কল দিয়েছে, নিশ্চয়ই রূপার পরিচিত কেউ। তুরান ভয় পাচ্ছে অন্য কারণে। পরক্ষণে মনে পড়ল প্রণয় রয় ছেলেটা হিন্দু। ভয় কেটে গেল তুরানের। রূপার সাথে প্রেমের বয়স যত বেড়ে চলেছে, তুরানের চিন্তা তত গাঢ় হচ্ছে। রূপা আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক নয়। হয়তো রূপা স্বাভাবিক নয় বলেই তুরান এত বেশি ভালোবেসে ফেলেছে ওকে। তবুও এ নিয়ে প্রতিনিয়ত চিন্তায় ভুগছে তুরান।
প্রেম প্রেম অত নিয়ম কানুন মেনে হয় না, কেমন একটা অনিশ্চয়তার মাঝে আছে। ভবিষ্যতের কথা ভাবলেই শিউরে ওঠে তুরান। রূপার সম্পর্কে তেমন কিছুই জানে না, রূপার কাছ থেকে জানার সুযোগ নেই। এসব কথা সবসময় ইগনোর করে রূপা। মাত্র এই কয়েকদিনে খুব ভালোবেসে ফেলেছে রূপা। ভালোবাসা কেমন অদ্ভুত ব্যাপার। দুপুরে ভার্সিটি থেকে বাসায় ফিরে বারান্দার দিকে তাকায় তুরান। রূপা যে প্রতিদিন ওর অপেক্ষা বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে থাকে গেটের দিকে। তুরানকে দেখলেই এক চিলতে হাসির চিহ্ন ফুটে ওঠে রূপার ঠোঁটের কোণে। আজ রূপা বারান্দায় দাঁড়িয়ে নেই, কিছুটা শূন্যতা অনুভব করছে তুরান। হয়তো ঘুমাচ্ছে রূপা। বাসায় এসে কাঁধের ব্যাগটা তাড়াহুড়ো করে ছাদে যায় তুরান রূপার খোঁজে। এই মেয়েটাকে নিয়ে সবসময় অজানা ভয় কাজ করে তুরানের পরে। রূপাকে ছাদে না থেকে রুমের জানালা দিয়ে উকি দেয়। রূপা রুমেও নেই। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তুরানের। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, সারা বিকাল ছাদে পায়চারা করছে তুরান। রূপার কোনো খোঁজই নেই। মনের ভেতর খুব অস্থিরতা কাজ করছে। এমন তো কখনো হয়নি। আজিজ চৌধুরী বাসায় যাবে কি একবার? না, বিষয়টা কেমন বেমানান অবস্থা। সংকুচিত মনে আজিজ চৌধুরীর বাসার সামনে ঘুরঘুর করছে তুরান। জানালার ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে সোফায় বসে আছে, চায়ের কাপ হাতে গল্প করছে আজিজ চৌধুরীর আর সাহেলা বেগম। সাহেলা বেগম নিঃসন্তান, তবুও দুইজন কত ভালোভাবে পথ চলছে। হঠাৎ আজিজ চৌধুরী বাসার ভেতর থেকে মোটা কণ্ঠে তুরানকে ডাক দেয়। তুরান যথারীতি ঘাবড়ে যায়, অপ্রস্তুত বোধ করে উত্তর দেয়, জি আঙ্কেল। ওখানে কি করো? আসো আসো, বাসার ভিতরে আসো। তুরানকে দেখে মিষ্টি হেসে সাহেলা বেগম বলল। রূপাকে খুঁজছিলে বুঝি? তুরানের উত্তরের অপেক্ষা না করে সাহেলা বেগম আবার বলে, বসো বসো, চা নিয়ে আসছি। তুরান আজিজ চৌধুরীর পাশে বসে। আজিজ চৌধুরী বই হাতে বসে আছে। বইটা হাত থেকে রেখে তুরানের দিকে মনোযোগ দেয়। রূপাকে তো ওর মা আজ নিয়ে গেছে, যেতেই চাচ্ছিল না মেয়েটা। বুকের মাঝে ধক করে উঠল তুরানে। হতবাক হয়ে বলল, নিয়ে গেছে মানে? একবারই নিয়ে গেছে? যতটা সম্ভব নিজের হতভম্ব ভাবটা লুকিয়ে রেখে প্রশ্নগুলো করে তুরান। না না, একেবারে নিয়ে যায়নি। ওর এক আত্মীয় মারা গেছে, তাই আর কি দেখতে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেল তুরান। রূপা কবে আসবে জানার জন্য মনটা ছটফট করছে, কিন্তু আজিজ চৌধুরীকে এত প্রশ্ন করে যদি সন্দেহ করে। নিজের ভাবমূর্তি রক্ষা করতে আর কোনো প্রশ্ন করল না তুরান। এর ভিতর চা নিয়ে আসে সাহেলা বেগম। চা খেতে খেতে খানিকক্ষণ গল্প করে তাদের দুজনের সাথে। মানুষ দুজন ফ্রেশ মাইন্ডের। এক পর্যায়ে তুরান প্রসঙ্গক্রমে জিজ্ঞেস করে, রূপা আপনাদের কাছে থাকে কেন? আজিজ চৌধুরী কিছু বলতে গেলেও থামিয়ে দিল সাহেলা বেগম। আমাদের তো সন্তান নেই, তাই রূপাই আমাদের কাছে থাকে। কথা বাড়ায় না আর তুরান রুমে এসে সোজা হয়ে শুয়ে পড়ে। শরীর বেশ ক্লান্ত, রূপাকে ভীষণ মিস করছে। হঠাৎ বেজে উঠল তুহানের। হঠাৎ ফোন বেজে উঠল তুরানের। ওপাশ থেকেই বলে ওঠে, হ্যালো, তুরান বলছেন? আমি রূপা, আমি বাসার সামনে। আম্মুকে বলেন না আপনি চুপি চুপি চলে আসেন। তুরানকে কিছু বলার সুযোগ না দিয়ে লাইনটা কেটে দিল রূপা। তুরান অবাক হয়ে রাত প্রায় 10টা বাজে। রূপা কোথা থেকে আসলো? আর রূপার কাছে তো ফোন নেই। ফোন ছিল কিভাবে? হয়তো অন্য কারো ফোন নিয়ে কল দিয়েছে, কিন্তু ফোন নম্বর পেল কোথায়? উদ্গ্রীব হয়ে বাসার সামনে আসলো তুরান। রূপা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। এত রাতে কোথা থেকে আসলে? আর তোমার নাকি কোনো আত্মীয় মারা গেছে? ফোন পেলে কোথায়? আমার ফোন নম্বর পেলে কোথায়? আর এখানে দাঁড়িয়ে কেন? বাসার ভিতরে যাচ্ছ না কেন? অনর্গল ভাবে প্রশ্ন করলো তুরান। এতগুলো প্রশ্নটার উত্তর দিব কি বলেন তো? সবগুলোর উত্তর দাও তাড়াতাড়ি। আর জানো, তোমায় না দেখে আমার কত টেনশন হচ্ছিল। আমায় আম্মু এসে জোর করে নিয়ে গেছে। এক আত্মীয় মারা গেছে নাকি, ওই বাড়িতে গিয়ে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই চলে আসছি। আর রাস্তার পাশের এক দোকান থেকে কল দিয়েছি। আপনার ফোন নম্বর তো আমি জানিই। আর বাসায় যাব না, কারণ এভাবে চলে আসছি জানলে আমায় বকবে। তুরান কিছুক্ষণ চুপ থেকে বলে, বাসায় যাবে না তো কি করবে? আর তোমার মা বাবা টেনশন করবে না? এত পাগলামি কেন করো বলো তো? খিলখিল করে হেসে দেয় রূপা। ওই বাড়িতে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই আম্মু আমায় একটা রুমে গিয়ে পড়লো ঘুমাতে। ওনারা ভাববে আমি ঘুমাচ্ছি, আর খোঁজ করলেও সকালে করবে। সকালে সাহেলা আম্মু ফোন দিয়ে জানিয়ে দিবে
যে আমি চলে এসেছি। রাতে যদি খোঁজ করে? রূপা ভাবলেশীন ভাবে বলল। করলে করুক, আমার কি। তুরান শক্ত গলায় বলল। তুমি না বলছো আর পাগলামি করবে না? কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে থাকে রূপা। তুরান আবার বলে। হয়েছে অনেক পাগলামি, এবার বাসায় চলো। বাসায় যাব না আজ, সারা রাত আপনার সাথে ঘুরবো। কিছু কিছু বলতে গিয়েও থেমে যায় তুরান। মুচকি হেসে বলে। ভেবেছিলাম তোমার মাথায় গোবরের গোডাও না, বুদ্ধি শুদ্ধিও আছে। তুরানের কথার উত্তরে মুচকি হাসছে রূপা। ঠোঁট দুষ্টুমির হাসি ফুটিয়ে তুরান বলে। প্রেম শিখে গেছো দেখছি। এবারও লাজুক হাসি দেয় রূপা। রূপা আগের থেকে স্বাভাবিক অনেক, বিষয়টা খুব স্বাভাবিক তুরানের জন্য। আপনার একটু জড়িয়ে ধরি। রূপার কথায় ভেবা চাকা খেয়ে যায় তুরান। তুরান চারিদিকে তাকিয়ে বলে। রাস্তা ভরা মানুষ তো। রূপা তুরানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তুরানের বুকে ঝাঁপিয়ে পড়ে। তুরানের অদ্ভুত প্রশান্তি অনুভব করলেও অস্বস্তি বোধ হচ্ছে না। চারিদিকে মানুষ, অথচ এ ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ নেই, ভ্রুক্ষেপ নেই। রূপাটা এমন কেন? হাঁটতে হাঁটতে এক নিরিবিলি জায়গায় এসে পড়ল। রূপার সাথে এভাবে সময় কাটানোর অদ্ভুত অনুভূতি প্রকাশ করার উপায় তুরানের জন্য জানা নেই সে। জ্যোৎস্না রাত, চারিদিকে আলো ছড়িয়ে পড়েছে, থমথমে পরিবেশ। তুরান আর একটা হাই বেঞ্চে বসল। রূপা সত্যি আজ সারা রাতে বাসায় যাবে না? না, যাব না। কাপা কাপা গলায় বলল। হ্যাঁ। কথা বলতে বলতে তুরানের কাঁধের উপর ঘুমিয়ে গেল। এত সুন্দর করে কথা বলতে পারে রূপা। তুরান যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। এদিকে সকালও হয়ে গেছে প্রায়। পবিত্র ভালোবাসার রাগানো যেন দুটি প্রাণ। সকাল হয়ে গেছে প্রায়, চারিদিকে এখন অন্ধকার। আস্তে আস্তে আবছা আলোয় চারিদিকের পরিবেশটা স্পষ্ট হয়ে উঠছে। আধার কেটে যাচ্ছে ধীরে ধীরে। রূপা তুরানের কাঁধের উপর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। রূপার নিঃশ্বাসের শব্দ তুরানের বুকের ভেতর কাঁপিয়ে তোলে। তুরান আদুরে গলায় বলল। সকাল হয়ে গেছে প্রায়, চারিদিকে এখন অন্ধকার। আস্তে আস্তে আবছা আলোয় চারিদিকের পরিবেশটা স্পষ্ট হয়ে উঠছে। আধার কেটে যাচ্ছে ধীরে ধীরে। রূপা তুরানের কাঁধের উপর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। রূপার নিঃশ্বাসের শব্দ তুরানের বুকের ভেতর কাঁপিয়ে তোলে। তুরান আদুরে গলায় বলল। রূপা উঠো, সকাল হয়ে গেছে। কয়েকবার ডাকার পর রূপা ঘুম ঘুম চোখে বলে। ঘুমাবো আমি, ডিস্টার্ব করবেন না, চোখ জ্বলছে। আরে বাসায় কি ঘুমিও, সকাল হয়ে গেছে, প্রবলেম হবে তো। বাসায় না তো কোথায়? নড়াচড়া করেন না, ঘুমে ডিস্টার্ব হচ্ছে। এলোমেলো ভাবে কথা বলছে রূপা, জড়িয়ে যাচ্ছে কথা। ঘুম ঘুম চোখে রূপার বলা প্রতিটি কথা ধারালো ছুরির মতো আঘাত করছে তুরানের বুকে। মেয়ে মানুষের ঘুম ঘুম চোখে বলা কথা নেশার মতো যেন। এ মেয়েটাকে আদৌ বুঝতে পারবে যে ও বড় হয়ে বয়ে যাচ্ছে? নিঃশব্দে হাসছে তুরান। রূপা ওই দেখো, দেখো সাহেলা আন্টি। তুরান কথাটা বলার সাথে সাথে হক চকিয়ে গেল, চোখ খুলে গেল রূপার। ভয়ার্ত কণ্ঠে বলল। আম্মু কোথায়? তুরান হেসে বলল। বাসায়। রূপা এলো পাথারে কিল ঘুষি মারতে থাকে তুরানের গায়ে। কান্নার ভাব করে বলল। মিথ্যা বললেন কেন? তো কি বাসায় যেতে হবে না? রূপা কিছুক্ষণ ভেবে বলল। ও তাই তো, আমি সব ভুলে যাই। ধ্যাৎ, আমি তো ভাবছিলাম আমি বাসায় ঘুমোচ্ছি। তুরানের দিকে গভীর মনোযোগ সহকারে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে রূপা যেমন তীক্ষ্ণ দৃষ্টি রেখে পড়ছে। এইভাবে তাকিয়ে আছো কেন? খেয়ে ফেলবে মনে হচ্ছে। রূপা তুরানের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকিয়ে বলল। আপনি খুব ভালো, তাই আপনাকে অনেক ভালোবাসি। হয়েছে, আমি সাইকেলের চাক্কা না, পাম দিতে হবে না। রূপা মুখ ভার করে ফেলল। তুরান এবার মুচকি হেসে বলল। আমিও ভালোবাসি রূপা পাগলিটাকে। ফজরের নামাজ শেষ করে রান্নাঘরে ঢুকে সায়লা বেগম আজিজ চৌধুরীর জন্য এক কাপ চা তৈরি করে নেয় দ্রুত। রূপাকে ছাড়া বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে সাহেলা বেগম। হঠাৎ চোখে পড়ল তুরান আর রূপাকে। দুজনে কথা বলতে বলতে আসছে। রূপা এই সময় কোথা থেকে আসলো? ওর মা তো বলেছিল রূপা কয়টা দিন ওর মায়ের কাছে থাকবে। সাহেলা বেগম দ্রুত পায়ে গেটের সামনে গেল। সাহেলা বেগমকে দেখে ঘাবড়ে যায় তুরান। উনি কি তুরানকে কড়া কথা শোনাতে আসছে?
মুহূর্তের মধ্যে নিজেকে সামনে নিল তুরান। রূপা একদম ভাবলেশীন। সাহেলা বেগম ওদের সন্দেহ করতে পারে এরকম কোনো ভাবনা চিন্তা নেই রূপার চেহারায়। একদম স্বাভাবিক, যেন এটা হওয়ারই ছিল। সাহেলা বেগম উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, কোথা থেকে আসলি তুই? আর তুরানকে কোথায় পেলি? কোনো ঝামেলা করে আসিসনি তো? রূপা স্বাভাবিক গলায় বলল, ভালো লাগে না তাই চলে আসছি। আর উনি জগিং করতে বেরিয়েছিলেন, ওনার সাথে দেখা হলো পথে। তুরান হাফ ছেড়ে বাঁচল। কি সুন্দর যুক্তিযুক্ত মিথ্যা কথা বলবে রূপা, এগুলোকে বলে খাঁটি মিথ্যা কথা। সাহেলা বেগম আর রূপা কথা বলছে, তুরান ওর রুমে চলে গেল। তোর আম্মুকে বলে আসছিস তুই নাকি বেরোবি কয়দিন? আমি কি যেতে চেয়েছিলাম ওনার সাথে? তুমিই তো জোর করে পাঠালে। এ পর্যায়ে মুখ ভারী হয়ে যায় রূপার, যেন কেঁদেই ফেলবে। কিছু হয়েছে তোর? মারছে তোকে আবার? কোনো অঘটন করে চলে আসিসনি তো? কিছুক্ষণ চুপ থেকে রূপা বলে, ওনাকে ফোন দিয়ে বলে দিও আমি চলে আসছি, আর যেন কখনো আমায় নিতে না আসে। ওনারা খুব নির্দয়। কি করেছ ওনারা বলবি তো? কোনো কথা না বলে চুপ করে আছে রূপা, কোনো কথার উত্তর দিচ্ছে না। সাহেলা বেগম বারবার জিজ্ঞেস করছে, চুপ করে আছিস কেন? কিছু তো বল। এর ভেতর রূপার মায়ের ফোন আসে। সাহেলা বেগম রূপার রুম থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে বলল, রূপা কি তোদের ওখানে চলে গিয়েছে? হ্যাঁ, এই তো মাত্র আসলো। ভাবছি তোকে ফোন দিব, এর ভেতরেই তুই ফোন দিলি। ফোনের ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠে বলল, আমার মেয়েটা কি কখনো স্বাভাবিক হবে না বল? এবার তো ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, আর ওকে আগে মারতাম ওর পাগলামির কারণে, যখন একদম দৌড় হয়ে যেতাম। এবার কেন চলে গেল? দেখ, ও তো মানসিক রোগী, ওর মন বড্ড সেন্সিটিভ, যখন যা ইচ্ছে হয়। সাহেলা বেগমের কথা শেষ না হতেই রূপার মা বলে, এত বড় সাইকিয়াট্রিস্ট তুই, আর আমার মেয়েটাকে এতদিনে ভালো করতে পারলি না? সাহেলা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ও তো আগের থেকে অনেক বেশি স্বাভাবিক, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ওকে আমি হসপিটালে না রেখে নিজের বাসায় রেখে ট্রিটমেন্ট করাচ্ছি। তোর থেকে কি আমি ওকে নিয়ে কম ভাবি? রূপার মায়ের কান্না আরো বেড়ে যাচ্ছে। কথা বলার শেষে রূপার রুমে আসে সাহেলা বেগম। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে রূপার উপর। দুটো দিন ওর মায়ের কাছে থাকলে কি হতো? সাহেলা বেগম রাগান্বিত কণ্ঠে বলল, তুই কেন আসছিস না বলে? এরকম একরোকা হচ্ছিস কেন দিন দিন? তোর মা কাঁদতেছে, বুঝিস তুই ব্যাপারটা? তুমি আমার আম্মু, ওনারা আমার কেউ না। বিরক্ত লাগে ওনাদের। ওনারা মানুষ পড়ে এত নির্দয় কেন? চেঁচিয়ে উঠল রূপা। সাহেলা বেগম রূপার পাশে বসে নরম গলায় বলল, এজন্য চলে এসেছিস? শোন মা, তোদের ধর্মের নিয়ম এটা। এখানে নির্দয়ের কিছু নেই। এক একটা ধর্মের এক এক রকম নিয়ম। রূপা কোনো কথা বোঝার চেষ্টা করল না। সাহেলা বেগম এই বিষয়ে আর কিছুই বলল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, প্রণয়ের কথা একটুও মনে নেই তোর? কতবার বলবো আমি চিনি না। একটু মনে করার চেষ্টা কর। রাগে ফুঁসছে রূপা। কিছুক্ষণ চুপ থেকে চিৎকার করে বলল, জ্বালাচ্ছ কেন আমায়? তোমাদের প্রবলেম কি? বাঁচতে দিবে না আমায়? ভাঙচুর করবো এটা চাও? প্রণয় রায়ের ফোন কখনো আমায় দেবে না। ওনার সাথে কিসের কথা আমার? সাহেলা বেগম আর কিছুই বলল না। রূপাকে আর উত্তেজিত না করাই ভালো। রুম থেকে চলে গেল সাহেলা বেগম। সাহেলা বেগম চলে যাওয়ার পর রূপা কিছুক্ষণ শুয়ে রইল। একটু পর উঠে ড্রেসিং টেবিলের সামনে বসল। আজকে চুলগুলোর জন্য বড্ড আফসোস হচ্ছে রূপার। কেন কাটতে গেল? এরকম চুল সচরাচর দেখা যায় না। রূপা চোখে গাঢ় করে কাজল দিল। তুরান বলেছে কাজলে নাকি ওকে একদম অপসরীর মতো লাগে। ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। তুরানের ভার্সিটিতে যাওয়ার সময় হয়েছে। কাল রাতের কথা ভেবে অদ্ভুত ভালো লাগা কাজ করছে রূপা। তুরান তাড়াহুড়ো করে বাসা থেকে বেরোল। রূপার দিকে তাকিয়ে চোখ আটকে যায়। তুরান কিছু না বলে একটা কাগজ বারান্দার দিকে ছুঁড়ে মারল আর ইশারায় বলল, লেট হয়ে যাচ্ছে, সময় নেই, যাচ্ছি। রূপা মুচকি হেসে কাগজের ভাঁজ খুলে কাগজে লেখা, তোমার জন্য সারপ্রাইজ আছে রূপামণি। রূপা হেসে ওঠে। তুরানের চলে যাওয়া দেখছে তাকিয়ে। রূপামণি? আবার হেসে উঠল রূপা। সুন্দর নাম তো।
তুরানের দেয়া সবগুলো টুকরো টুকরো কাগজ একটা বাক্সে ভরে ড্রেসিং টেবিলের আড়ালে লুকিয়ে রেখেছে। এগুলোকে চিঠি বলা যাবে না, চিরকুট বলা যেতে পারে, কারণ এই কাগজগুলোর কোনোটিতেই 2-1 লাইনের বেশি কিছু লেখা নেই। কিছুক্ষণ পর সাহেলা বেগম হসপিটালে আর আজিজ চৌধুরী তার অফিসে চলে যান। আবার একা ঘরে নিঃসঙ্গতা ভিড় করে রূপার মনে। তুরানের দেয়া শাড়িটা ড্রয়ার থেকে বের করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কি সারপ্রাইজ হতে পারে? সময় যাচ্ছে না রূপার। চিরকুটের বক্সটা খুলে একা একটা সবগুলো চিরকুট পড়ছে আর আনমনে হাসছে। দুপুরে সাহেলা বেগম আর আজিজ চৌধুরী চলে আসে। তুরান প্রতিদিন আজিজ চৌধুরী আর সাহেলা বেগম আসার 1.5 থেকে 2 ঘন্টা পরে আসে। রূপা ওর রুমে বসে আছে। খাওয়ার রুম থেকে আজিজ চৌধুরী রূপাকে ডাকছে। সর্ষে ইলিশ আর পোলাও। সাহেলা বেগমের হাতের রান্নার স্বাদের প্রশংসা করে রূপা সবসময়। খাওয়ার শেষে নিজেদের রুমে চলে গিয়ে গেল সাহেলা বেগম আর আজিজ চৌধুরী। এখন তার একটু ঘুমাবে। রূপা পা টিপে নিঃশব্দে ডাইনিং রুমে গিয়ে 1 প্লেট খাবার নিয়ে তুরানের রুমের উদ্দেশ্যে রওনা দিল। মাত্র বাসায় ফিরেছে তুরান। রূপা ঠোঁট বাঁকিয়ে বলল, একটু তাড়াতাড়ি আসতে পারেন না? বুঝেন না আমি ওয়েট করি? আমি তো যত সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করি। আমি তো জানি রূপা আমার জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকবে। রাতের প্লেটটা টেবিলের উপর রেখে তুরানের উপর গিয়ে দাঁড়ালো রূপা। নির্দ্বিধায় বলে, জড়িয়ে ধরি আপনি একটু। তুরানের বুকে ঝাঁপিয়ে পড়ে রূপা। আবেগ ঘন কণ্ঠে বলে উঠে, জানেন আপনাকে কেন জড়িয়ে ধরি? কেন? আপনার বুকটা শান্তি মহল। হেসে দেয় তুরান। কত সহজ সরল ভাবে কথা বলে রূপা, কোনো ভনিতা ছাড়াই। হয়েছে হয়েছে, ছাড়ুন। দুপুরে তো খাননি কিছু, খেয়ে নিন। টেবিলের উপর রাখা প্লেটটার দিকে তাকিয়ে তুরান বলে, কে এনেছো প্লেটে করে? সরিষা ইলিশ আর পোলাও আম্মু আপনার জন্য পাঠিয়েছে। একটু থেমে রূপা বলে, আমি খাইয়ে দিব কিন্তু। তুরান হেসে বলে, এটা তো আমার 7 জন্মের সৌভাগ্য। হয়েছে ঢং। পাগলি একটা মেয়ে, এত ভালোবাসতে পারে জানা ছিল না তুরানের। এই ধরনের মেয়েদের ভালোবাসার স্বাদ হয় অন্যরকম। খাওয়ার এক পর্যায়ে তুরান বলে, আমার মনে হচ্ছে এগুলো সাহেলা আন্টি পাঠায়নি, তুমি নিজে লুকিয়ে এনেছো। হেসে দেয় রূপা। আপনি এত কিছু বোঝেন কিভাবে বলেন তো? তার মানে তুমি লুকিয়ে এনেছো? রূপা মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ। আর কখনো এমন করবে না, বুঝলে? করব, 1000 বার করব। রূপা যে কেন এমন একরোখা, নিজে একবার যা বলবে তাই। রূপা কালকে সারা রাত কথা বলে কাটালে, এত কথা বলো কিভাবে? আমি ভালো বক্তা, আপনি ভালো শ্রোতা। বলেই হেসে উঠল রূপা। হাসি থামিয়ে বলে, কালকে রাতে আমার অনেক অনেক ভালো লেগেছে। আবার হেসে উঠল রূপা। তুরান বলে, সারপ্রাইজ দেখবে না তোমার? মাথায় হাত দিয়ে জিবায় কামড় দিয়ে রূপা বলে, সারাদিন সারপ্রাইজের কথা ভাবলাম, অথচ ভুলে গেলাম। তুরান ব্যাগ থেকে একজোড়া নূপুর বের করল। রূপার চোখ মুখ চিকচিক করে উঠল। আপনি তো চাকরি করেন না, এগুলো এনেছেন টাকা কোথায় পেয়েছেন? টিউশনির টাকা জমিয়ে এনেছি। এই তো আর 1 বছর, তারপর ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হব, তারপর অনেক ভালো চাকরি নিব, রূপাটাকে বিয়ে করে রাজরানী করে রাখবো। নূপুর জোরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রূপা। আচ্ছা রূপা, শুধু একটা কথা বলো, তুমি কি মোটেও লেখাপড়া করনি? রূপা মাথা ঝাঁকিয়ে বলে, করতাম বোধহয়, এখন করি না। তুরান হতাশ মনে ভাবতে লাগলো, কি অদ্ভুত প্রেম ওর। ভালোবাসার মানুষটার সম্পর্কে তেমন কিছুই জানে না। লেখাপড়া না করলে কি ভালোবাসবেন না? তুরান রূপার হাত ধরে বলে, সবাই তো সবকিছু জেনে প্রেম করে, আমাদের প্রেমটা না হয় খানিকটা অজানা প্রেম হোক। তুমি যেমন আছো তেমনই ভালোবাসি। দাও দাও, দুপুর পরিয়ে দেই। একটু একটু শীত পড়তে শুরু করেছে এখন। ঘাসের উপর হালকা হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। ফুল স্পিডে ফ্যান ছেড়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে তুরান। আজ ফ্রাইডে, ভার্সিটি বা টিউশনে যেয়ে যাওয়ার কোনো তাড়া নেই। কিন্তু রূপার জন্য যে বেশিক্ষণ ঘুমাতে পারবে না সে কথাও অজানা নয়। হাতে 2 মগ কফি নিয়ে রূপা এসে হাজির। উঠতে ইচ্ছে করছে না তুরানের। ঘুমের ভান ধরে পড়ে রইল। রূপা এসে টান মেরে তুরানের গায়ের কাঁথাটা ফেলে দিল। চোখে হাত দিয়ে জিজ্ঞেস করে উঠল, রূপা
এত বড় ছেলে 3/4 প্যান্ট পরে শুয়ে আছে? তুরান ভ্যাবাচাকা খেয়ে কাঁথাটা গায়ে টেনে নিয়ে বলল, তুমি যাও যাও, আমি শার্ট প্যান্ট পরে আসছি। তুরান ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে এলো। কেমন একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলল রূপা। হাতের দুটো মগ নিয়ে দাঁড়িয়ে আছে রূপা। রূপা তুরানকে দেখেই নাজুক হাসি দিল। কেন হাসে কে জানে। তুরানের হাতে মগ ধরিয়ে দিয়ে বলল, হট কফি তো কোল্ড কফি হয়ে গেছে, তারপরও খেতে হবে আপনাকে? তুরান এক চুমুক মুখে দিয়ে বলল, একদম ঠান্ডা হয়ে গেছে তো, তবে কফিটা বেশ হয়েছিল। লুকিয়ে এনেছো তাই না? নিজের হাতে বানিয়েছি, আপনি লেট করেছেন তাই তো ঠান্ডা হয়ে গেছে, যেমন হোক খেতে হবে। তুরান বিস্মিত ভঙ্গিতে বলল, কি তুমি বানিয়েছো? তোমার হাতের বানানো ঠান্ডা কফিও যেন অমৃত। ঠান্ডা কফি কেন, শুধু তোমার হাতে বিষ পান করতেও আমি শতবার রাজি। বলেই হো হো করে হেসে উঠল। নাক মুখ কুচকে রূপা বলে, ঢং করা হচ্ছে, ঢং রং যাই করেন আপনাকেই এই কফি খেতে হবে। তোমার ভাষায় এটা ঢং, কিন্তু কবি সাহিত্যিকের ভাষায় এটা প্রেম। এইবার হেসে উঠল রূপা। হাসি থামিয়ে বলল, আপনি কি জানেন আপনি আমার মতো বাচাল হয়ে যাচ্ছেন? খানিকক্ষণ চুপ থেকে তুরান বিড় করে বলল, আসলেই কি আমি বাচাল হয়ে যাচ্ছি? বিড়বিড় করে কি বলেন? তুরান হেসে বলে, তোমার সাথে প্রেম করলে বাচাল হওয়া কি স্বাভাবিক নয়? এই পর্যন্ত বলে তুরান আবার বিড় করে বলে, স্বপ্নদোষে লোহা ভাসে। রূপা তুরানের কথা বোঝার চেষ্টা করল না। তুরান কয়েক চুমুক কফি খেয়ে তারপর শরবতের মতো ঢক ঢক করে খেয়ে ফেলল। রূপা তুরানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এর ভেতর ডাক আসলো সাহেলা বেগমের। রূপা চোখ মুখ কুচকে ফেলল, বিরক্ত হয়ে বলল, এটা কি হলো? রূপার হাতের স্পেশাল কফি শরবত খাওয়া হলো। উফ, হয়েছে, বিরক্ত হওয়ার দরকার নেই, তাড়াতাড়ি যাও। রূপা হনহন করে হেঁটে চলে গেল। তুরান রূপার দিকে তাকিয়ে হাসছে। সাহেলা বেগম রুম গোছাচ্ছেন। পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজিজ চৌধুরীর বই। বিরক্ত হয়ে বইগুলো গোছাচ্ছেন যেন। রূপাকে দেখেই বিরক্ত ভাবটা মুখে প্রকাশ করে বলল, কতবার বলি এখানে সেখানে বই ফেলে রাখবে না। রূপা কিছু না বলে চেয়ার টেনে চেয়ারের উপর বসল। সাহেলা বেগম নিজের মনে রুম গোছাচ্ছে। রূপা অনেকক্ষণ চুপ থেকে বলল, ডাকছো কেন? তোর বাবা টাকা পাঠিয়েছে তোর শপিং এর জন্য, যা যা ইচ্ছে কিনতে বলেছে। হঠাৎ টাকা? মতলব কি? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব, ননসেন্সের মতো কথা। তোর মা বাবা তোর পিছনে কত লাখ টাকা খরচ করেছে আর তুই সামান্য শপিং এর টাকার জন্য মতলব খুঁজছিস? সাহেলা বেগমের রিয়াক্ট দেখে খানিকটা ভয় পেয়ে যায় রূপা। বিড় করে বলে, সব আমায় ফুসলিয়ে তোদের কাছে নেওয়ার ধান্দা। সাহেলা বেগম কোনো কথা বলে না। আচ্ছা দাও দাও, টাকা দাও। কত লক্ষ টাকা পাঠিয়েছে শুনি? সাহেলা বেগম মেজাজ খারাপ হচ্ছে প্রচুর। রাগ সংযত করে বলে, শপিং এর জন্য লাখ টাকা লাগে, আর তোর যদি প্রয়োজন হয় লাখ টাকাই দিবে। 30,000 টাকা পাঠিয়েছে, টাকা আরো লাগলে তোকে ফোন দিতে বলেছে। রূপা ঠোঁট বাঁকিয়ে বলল, সবই বুঝি। আরে শোন, আমার আজ অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। ওই বাসার তুরান ছেলেটাকে বলে দেখি যায় কিনা, ছেলেটা খুব ভালো। রূপা উদ্বিগ্ন হয়ে বলল, না না, তোমার বলতে হবে না, আমি বলছি। সাহেলা বেগম নিজের কাজে মনোযোগ দেয়। তুরান আবার ঘুমাচ্ছে। রূপার মেজাজ খারাপ হয়ে যায়। এত ঘুমানোর কি আছে? এক গ্লাস পানি তুরানের মুখের উপর ঢেলে দেয়। তুরান উঠে বসে, ঘুম ঘুম চোখে বলে, আরে রূপা, আমার ঘুম পাচ্ছে খুব। ওকে ঘুমান। রূপা রুম থেকে বের হয়ে গেল। রূপা কি রাগ করে চলে যাচ্ছে? তুরান দৌড়ে গিয়ে রূপার পথ আটকে দাঁড়ালো। আরে কোথায় যাচ্ছ? আমি তো ঘুমাচ্ছিলাম না, তোমায় দেখে ভান করছি। না জানি কি করছেন, পথ ছাড়ুন, আমি বাসায় যাব। তুরান রূপার হাত ধরে জোর করে রুমে নিয়ে যায়। রূপা মুখ গোমরা করে বসে আছে। আমি শপিং করতে যাব, আম্মু ব্যস্ত, তাই আপনাই নিয়ে যেতে বলেছে, আর আমি এই সুযোগটাই করছিলাম। তুরান অবাক হয়ে বলল, সাহেলা আন্টি আমায় নিয়ে যেতে বলেছে। আসলে তারা দুইজন খুব ফ্রেশ মাইন্ডের। তুরান রূপার আরেকটু কাছে গিয়ে বলল, আচ্ছা আচ্ছা, তুমি এই সুযোগ খুঁজছিলে কেন? ইস, ন্যাকা, কিছু বোঝে না। ওনারা যদি জানে আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক, তাহলে বুঝবেন কেমন মাইন্ডের।
তুরান অনেক সময় চুপ করে রইল, তারপর বলল, রূপা, তুমি আগের থেকে অনেকটা চেঞ্জ হচ্ছ। আগে অনেক পাগলামি করতে, কিন্তু এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছো। কথা শেষ করে রূপার দিকে তাকায় তুরান। না, রূপা এসব কথা নিয়ে বরাবরের মতো মন খারাপ করলো না, কিংবা পাগলামিও করলো না, বরং সে মুচকি হেসে বলল, আম্মু বলেছে আমি ধীরে ধীরে আরো সুস্থ হয়ে যাব। রূপা কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আপনি সবসময় জানতে চান না আমি কেন এমন? আজকে বলছি শুনুন। তুরান অধিক আগ্রহী আর শঙ্কিত হয়ে বলল, বলো। আমার একটা অসুখ হয়, তারপর আমি এলোমেলো হয়ে যাই। এই পর্যন্ত বলে উদাস হয়ে যায় রূপা। তুরান স্বস্তি বোধ করে, যাক, তাহলে অসুখের কারণে রূপা এমন হয়েছে। লেখাপড়াও হয়তো ছেড়ে দিয়েছে, জটিল কোনো কারণ নেই। আচ্ছা রূপা, রাখো এসব কথা, চলো শপিং এ যাই। এসব নিয়ে ভেবে তুমি একদম মন খারাপ করো না। রিকশায় পাশাপাশি বসা দুজন। রূপা তুরানের হাত শক্ত করে ধরে রেখেছে। রিকশার সিটগুলো বোধহয় দিনে দিনে সংকীর্ণ হচ্ছে। রূপা একটার পর একটা কথা বলেই যাচ্ছে, কথার মাঝে কোনো ব্রেক দিচ্ছে না। তুরানা মনোযোগ দিয়ে কথা শুনছে। তোমার লম্বা চুলগুলো মিস করছি খুব। রূপা মুখ কালো করে বলে, আমিও মিস করি খুব। একটা শপিং মলের সামনে রিকশা থামায়। তুরানের হাত ধরে হাঁটছে রূপা। রূপা হাঁপিয়ে গেছে যেন। এত মানুষের হইচই ভালো লাগছে না আমার, তাড়াতাড়ি করেন একটু। তুরান ভ্রু কুচকে বলে, কেনাকাটা করবে তুমি আর তাড়াতাড়ি করতে বলছো আমায়? আপনাকে সাথে এনেছি কেন? আপনি পছন্দ করে কিনে দিবেন তাই। আমি মেইলি জিনিসপত্র পছন্দ করতে পারি নাকি? আমি জানি পারেন, আপনার বোনদের জন্য কেনাকাটা করেন তখন। রূপার তর্কের সাথে পেরে উঠতে পারছে না তুরান। তুরান নিজের পছন্দ মতো সবকিছু কিনে দিয়েছে রূপাকে। তুরানের পছন্দ বেশ ভালোই হয়েছে, আমার জন্য আর কিছু লাগবে না। এখন আপনি আপনার জন্য হোয়াইট কালারের শার্ট আর ব্ল্যাক প্যান্ট চুজ করেন। রিকশা কিছু দূর আসতে জুয়েলারির দোকান দেখে রিকশা থামালো তুরান। রূপা রিকশা থেকে নেমে বলে, আপনি যদি আমার কথা না শুনেন আমি এখন সিন ক্রিয়েট করব। আচ্ছা আচ্ছা, কোন পাগলামি করো না, আমি তোমার কথা মানছি। রূপা, তুমি তো খুব ডেঞ্জারাস। জুয়েলারি দোকান সামনে, রিকশা থামাবেন একটু? কেন, জুয়েলারি দোকানে কি কাজ? আছে একটু কাজ। 2 মিনিট দাঁড়ান এখানে, আমি যাব আর আসবো। এখানে তোমার? দাঁড়িয়ে থাকেন এখানে। তুরানের কথা শেষ না হতেই রূপা তুরানকে থামিয়ে দিয়ে বলল। তুরান রূপার কথা মতো দাঁড়িয়ে রইল। জুয়েলারির দোকানের পাশেই একটা চুরির দোকান। এই ফাঁকে তুরান রূপার জন্য কয়েক মুঠ চুরি কিনে দেয়। জুয়েলারি দোকানে মাঝ বয়সে এক ভদ্র মহিলার সাথে দেখা হয় রূপার। রূপাকে দেখেই ভদ্র মহিলা আন্তরিকতার সাথে বিস্মিত হয়ে বলে, শতরূপা, তুমি এখানে? তুমি এখন পুরোপুরি সুস্থ হয়েছো? কতদিন পর তোমায় দেখছি। রূপা কিছু না বলে মহিলার দিকে তাকিয়ে থাকে। আরে, তুমি আমায় চিনতে পারছো না? আগে বলো, কেমন আছো তুমি? ভালো। ভদ্র মহিলার তীব্র উৎকণ্ঠা এবং আন্তরিকতার বিপরীতে শুধু ভালো বলে উত্তর দেয়া যেন অপমানজনক। রূপা রিংয়ের টাকাটা মিটিয়ে দিয়ে চলে আসে। শতরূপা? কে শতরূপা? মানুষের কথাগুলো বড্ড অদ্ভুত লাগে। এমন সব কথা বলে যেসব কথার সাথেও পরিচিতই না। জুয়েলারি দোকানে কেন গিয়েছে? বাসায় গিয়ে বলল। তুরান চুরির ব্যাগটা রূপার হাতে দেয়। চুরিগুলো দেখে রূপার সব মন খারাপ উবে গেল। আনন্দে রূপার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সামান্য জিনিসে রূপার এই খুশি হওয়ার ব্যাপারটা তুরানের খুবই ভালো লাগে। যে সামান্যতে খুশি হয়, সুখ তার কাছে ধরা দিতে বাধ্য। বাসার গেটের সামনে এসে রূপা তুরানের হাতে ছোট্ট একটা জুয়েলারির বক্স দেয়। তুরান ভ্রু কুচকে বলে, কি এটা? বক্সটা খুলে দেখেন, আপনার জন্য এনেছি। দেখেন তো আপনার আঙুলে হয় কিনা। তুরান বক্সটা না খুলেই রূপার হাতে দিয়ে গেল। ক্ষুব্ধ গলায় বলে, বিকেলে আমার সাথে সেই জুয়েলারি দোকানে যাবে, এটা ফেরত দিয়ে টাকা নিয়ে আসবে। আর যদি টাকা না দেয় তাহলে তুমি নিজের জন্য কিছু কিনবে। রূপাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় তুরান। রূপা হাঁ করে তাকিয়ে আছে। তুরান এমন কেন করল? শার্ট প্যান্ট কিনতে বললো, তাও কিনতে চাইল না। আবার রিংটা এভাবে ফেরত দিল। তুরানের দেয়া শাড়ি আর নুপুর জোড়া নিয়ে তুরানের রুমের দিকে যায় রূপা। তুরান যদি আমার দেয়া জিনিস না নেয় আমি কেমন নেব তার থেকে, ভাবল রূপা।
তুরানের দরজার সামনে হাতে তুরানের দেয়া কালো শাড়ি আর নূপুর জোড়া নিয়ে দাঁড়িয়ে আছে রূপা। রূপার চোখে মুখে স্পষ্ট রাগের চিহ্ন, চোখে জল ছলছল করছে। দেখেই বোঝা যাচ্ছে একটু আগে খুব কেঁদেছে। রূপাকে এই অবস্থায় দেখে ভেবা চাকাকে রূপার দিকে তাকিয়ে আছে তুরান। রূপা মূর্তির মতো দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে তুরানের দিকে তাকিয়ে। হঠাৎ রূপার মুখের রাগান্বিত ভাবটা কেটে যায়। এখন রূপাকে দেখে বোঝা যাচ্ছে তীব্র অভিমানে দাঁড়িয়ে থাকা এক রমণী। নীরবতা ভেঙে তুরান বলে, কি হয়েছে? এভাবে তাকিয়ে রয়েছে কেন? আর হাতে শাড়ির উপর কেন? তুরানের কথার প্রত্যুত্তর করছে না নূপুর, ঠায় দাঁড়িয়ে রয়েছে। এভাবে কথা না বলে তাকিয়ে থাকা রূপার রাগ অভিমানটাকে আরো তীব্র করে তোলে। তুরান এবার চিন্তিত হয়ে গেল, রূপার আগের সেই অসুখটা কি দেখা দিয়েছে? সেজন্যই কি রূপা অস্বাভাবিক আচরণ করছে, নাকি রিং ফেরত দিয়েছে বলে? কিছু বলবে তো, নয়তো বুঝবো কিভাবে? এতক্ষণ রূপার চোখে জোরপূর্বক আটকে থাকা অবাধ্য জল ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ল। রূপা হাতে থাকা শাড়িটা আর নূপুর জোড়া তুরানের দিকে ছুঁড়ে মারল। এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে চলে যেতে লাগলো। তুরান দৌড়ে গিয়ে রূপার পথ আটকে দাঁড়ালো। পথ থেকে তুরানকে সরানোর আপ্রাণ চেষ্টা করছে রূপা। তীব্র রাগ আর ক্ষোভে ফেটে পড়ছে যেন। এতক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে যে রাগ সঞ্চয় করেছে তার বহিঃপ্রকাশ ঘটেছে এবার। তুরান ব্যস্ত হয়ে পড়ল রূপার রাগ ভাঙাতে। রাগের কারণটা কি? রিং ফেরত দিয়েছে সেটা? বলবে তো আমি কি করেছি? না বললে বুঝবো কিভাবে? এখনো চুপ করে আছে রূপা, চোখ দিয়ে যেন সমস্ত রাগ প্রকাশ করছে। রূপা এভাবে তাকাবে না কিন্তু, ভয় পাই আমি। এই পর্যায়ে রূপার মুখ গম্ভীর হয়ে ওঠে, ক্ষুব্ধ হয়ে বলে, এত ভাব কিসের আপনার? রিংটা ফেরত দিলেন কেন? শপিং এ বসে শার্ট প্যান্ট নিতে বললাম, তখনও ভাব করেছেন। রূপার গম্ভীর মুখটা ফ্যাকাশে হয়ে ওঠে। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, আপনি আমার দেওয়া কিছু নিতে চান না কেন? আমি কেন নেব? খুব জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুরান। রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, এই জন্য এত রাগ করে লাগে রূপা বাবুটার? চুপ, একদম চুপ। রং ডং এর কথা বলে রাগ ভাঙানোর চেষ্টা করবেন না। তুরান কি ভেবে যেন একটু হাসল। রূপার রাগ যেন উপভোগ্য কিছু। আশেপাশে চোখ বুলিয়ে কাউকে না দেখে আচমকা রূপাকে পাঁচাকোলা করে নিয়ে রুমে চলল রূপা। রূপা অবাধ্যভাবে হাত পা ছুটতে শুরু করল কোল থেকে নামার জন্য। রুমে এনে রূপাকে জোর করে চেয়ারের উপর বসাল। রূপা ব্যর্থ চেঁচামেচি করতেই থাকল। তুরান খুব আদরে গলায় বলল, এভাবে আমার রুমে বসে চেঁচামেচি করলে আমায় কিন্তু আজিজ চৌধুরী এ বাসা থেকে বের করে দিবে। অমনি চুপ হয়ে যায় রূপা। রূপার রাগটা পুনরায় অভিমানে পরিণত হয়। আমি আপনার জন্য ভালোবেসে কিনলাম, আর আপনি কিভাবে পারলেন সেটা ফেরত দিতে? সেটাই তো, আমি এত অমানুষ কেন? আমি রূপার ভালোবাসা বুঝলাম না। আমার ফাঁসি হওয়া উচিত। হুকুম করেন আপনার জল্লাদকে মহারানী, আমার এখনই ফাঁসির মঞ্চে নিয়ে যেতে বলুন। তুরানের রসিকতা দেখে আর না হেসে পারল না রূপা। রূপার হাসি দেখে তুরানের মন প্রশান্তিতে ছেয়ে গেছে। তুমি একদম 3-4 পড়া বাচ্চাদের মতো রাগ করো। তোমার ভালোবাসা, রাগ, অভিমান সবই ইউনিক। কথাটা বলে রূপাকে আচমকা শক্ত করে জড়িয়ে ধরল তুরান। রূপা হয়তো এতক্ষণ এটাই চেয়েছিল। রূপা তুরানের বুকে মিশে রইল। তুরান হেসে বলে, মেঘ হলো, বিদ্যুৎ চমকালো, বজ্রপাত হলো, বৃষ্টি হলো, এখন আবার রোদ। আবহাওয়া শুধু চেঞ্জ হয়। রূপাও হেসে উঠল। তখন যদি রিংটা নিতেন তাহলে মেঘ বৃষ্টি কিছুই হতো না। এখন তো নিচ্ছি। কি ডেঞ্জারাস তুমি! শাড়ি, নুপুর সব ফেরত নিয়ে আসছো। রূপা ভেঙচি কেটে বলে, ভালোই করেছি। দুজনেই আবার হেসে উঠল। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জিনিস বোধ হয় মেয়ে মানুষ। হাসতে সময় লাগে না, কাঁদতেও সময় লাগে না। পৃথিবীর প্রত্যেকটা মেয়েই বোধ হয় নিজ নিজ রহস্যে রহস্যমণ্ডিত। রূপা রহস্যে আর 4-5টা মেয়ে মানুষের থেকে এক কাঠি সরেস। অদ্ভুত রূপা, অদ্ভুত ধরনের রাগ, অদ্ভুত রকমের ভালোবাসা। ওদের ভালোবাসাটাও অদ্ভুত। এসব ভেবে আনমনে হেসে ওঠে তুরান। রূপা ইজি চেয়ারে বসে বসে দুলছে। ওর চেহারা দেখে এখন যে কেউ বলতে পারবে মেয়েটার মনে এখন কোনো কারণে খুব আনন্দ কাজ করছে। হাস্যোজ্জ্বল চেহারা, মাঝে মাঝে মিটিমিটি হাসছেন। মৃদু বাতাসে ঘাড়ের কাছের চুলগুলো মুখে উড়ে এসে পড়ছে। অন্য সময় হলে বোধহয় বিরক্ত বোধ করত, কিন্তু এখন বাতাসে উড়ে আসা মুখের উপর পড়া চুলগুলো যেন রূপার রোমাঞ্চকর মনের
চপলতা বাড়িয়ে দিচ্ছে। বারান্দার টবে লাগানো ফুলের মৃদু ঘ্রাণ রূপার নাকে লাগছে। সবকিছু এখন রূপার কাছে রোমাঞ্চকর লাগছে। সবাই ভালো থাকুন।